নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দেওয়ানা দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সহিপে দিলেন জীবন আর জৈবন দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সহিপে দিলেন জীবন আর জৈবন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন 5 নম্বরে হজ তো 5টার মধ্যে একটা হলো কি রোজা যেমন আমরা বুঝি নামাজ ছাড়তে গেলে গুনাহ হয় পাপ হয় এই মতো রোজা ছাড়তে গেলে গুনাহ হয়ে যায় পাপ হয় রোজা ছাড়াটা শরীর স্বাস্থ্য ভালো রোজা ছাড়াটা হলো কাবিরা গুনাহ বড় গুনাহ বিনা তওবাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা maaf করবেন না এবং তার কাজা ওয়াজিব মানে যে রোজা ছুটে গেল এই রোজাটাকে আমাকে আপনাকে করতে হবে যার ছুটলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজাটার ব্যাপারে বলেছেন কি রোজা হলো আমার জন্য এবং আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা দেব এবার আপনাকে বলি কেন আল্লাহ বলছেন রোজা আমার জন্য এবার শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আমার উম্মত তোমরা শুনে নাও রোজার মাসে রোজা কাকে বলা হয় রোজা কি জিনিস কি গুনাহ থেকে কিংবা কি জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো রোজা নবী বলেছেন সুবহে সাদিক থেকে নিয়ে অর্থাৎ ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যেগুলা শরীয়তে আল্লাহ হারাম করেছেন হারাম থেকে বাঁচতে হবে এবং আল্লাহ রাব্বুল আমিন যে সমস্ত জিনিসকে অন্য দিনে হালাল করেছেন ওই সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা যেমন রমজান মাস ছাড়া অন্য মাসে দিনের বেলাতে পানি পান করতে পাবেন কি পাবেন না বলেন একটু কথা বলবেন আমার সাথে পাবেন অন্য মাসে দুপুর বেলাতে দিনের বেলাতে খানা পিনা খেতে পাবেন কি পাবেন না বলেন পান খেতে পাবেন কি পাবেন না বলেন চা খেতে পাবেন কি পাবেন না বলেন আপনার ইচ্ছা হয়েছে জৈনব খোদা জেগে গেছে ভিতরে আমার আপনার জওয়ানিতে হুড়কে মেরেছে বিবিকে ডাক দিয়ে দিনের বেলাতে বিবির কাছে আপনি থাকতে পাবেন কি পাবেন না বলেন এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আমিন অন্য মাসে আমাদের জন্য হালাল করে দিয়েছেন কিন্তু নবী বলেছেন উম্মত যেমন রমজান মাস চালু হয়ে গেল রোজার মাস চালু হয়ে গেল অন্য দিনে রোজার হালাল অন্য দিনে দিনের বেলাতে তোমার জন্য খানা হালাল ছিল রে কিন্তু রমজান মাসে রোজার হালাতে তোমার জন্য খানাটা হারাম হয়ে গেল অন্য মাসে তোমার জন্য দুধ পান করা চা খাওয়াটা তোমার জন্য হালাল ছিল রোজার হালাতে তোমার জন্য হারাম হয়ে গেল অন্য মাসে দিনের বেলাতে তোমার হালাল স্ত্রী তোমার জন্য হালাল ছিল কিন্তু যেমনই রমজান মাস চালু হয়ে গেল দিনের বেলাতে রোজার হালাতে ওই কাজটা রোজার অবস্থায় তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিন হারাম করে দিলেন ইয়ার নাম হলো রোজা এর নাম হলো কি রোজা এবার এখানে একটা প্রশ্ন যাচ্ছে হাজী মাওলানা গীবত থেকে বাঁচতে হবে চুগলখড়ি থেকে বাঁচতে হবে ঝুট থেকে বাঁচতে হবে খানা পিনা থেকে বাঁচতে হবে যদি না বাঁচতে পারি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মত রে তুমি রোজা রেখেছো কিন্তু তুমি মিথ্যা কথা বলো তুমি রোজা রেখেছো রোজার হালাতে তুমি চুগলখড়ি করো রোজা রেখেছো রোজার হালাতে তুমি গীবত করো তুমি রোজা রেখেছো অপরের নাম নিয়ে তুমি তার আইব বয়ান করো নবী আমার বলেছেন উম্মত তোমার রোজা রাখা এবং না রাখাটা হলো বরাবর তুমি যেমন খায়া খায়া দিন কাটতে তোমার গুনাহ হতো রোজা হতো না এই মতো
তুমি রোজার হালাতে তুমি একটা লোকের গীবত করো, চগলখড়ি করো, মিথ্যা কথা বলো, তাহলে তোমার মতো লোকটা রোজা কেন রেখেছে? রোজা রাখো, তোমার গুনাহ হবে, তাহলে তোমার জন্য রোজা না রাখাটাই হলো ভালো। যেমন গীবত কত বড় জিনিস, থোড়া আওয়াজ বাড়াইয়ে, কেমন গীবতটা কত বড় জিনিস। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা খুব নবীজির পেয়ারা বিবি। নবীজি তো সব বিবিকে ভালোবাসতেন, কিন্তু মানুষের মহব্বত ভালোবাসাটা করে একটু জেগে যায়। কত ভালোবাসতেন জানেন? আল্লাহুস সামাদ। নবীজি আমার একদিন রাতের বেলাতে হাঁটছেন, রাতের বেলাতে হাঁটছেন, স্বামী স্ত্রী হাঁটছেন, হাঁটতে হাঁটতে আমরা এলাকা দেখিনি, আমার হাজী সাহেব দেখেছেন আলহামদুলিল্লাহ, দুইবার দেখেছেন, শুনলাম হাঁটছেন। হাঁটতে হাঁটতে মা আয়েশা একদিন বলছেন নবীজিকে যে নবীজি আমি হলাম আপনার বিবি আর আপনি হলেন নবী আমার স্বামী, এখানে কেউ নাই কিন্তু রাতের বেলাতে, তাই যে আমরা দৌড়ের মোকাবেলা করেন তো কে দৌড়িয়ে জিতছে? আপনার এই চকটার নাম কি? বিক্কি চক। ধরেন যে বিক্কি চক মানে একটা সীমা বেঁধে দিলেন, এখান থেকে ওখান থেকে দৌড়াইতে হবে যে কে আগে দৌড়াইতে পারছে। নবীজি বললেন যে দৌড়াইবে না? তো হ্যাঁ, ঠিক আছে দৌড়াও। দেখেন নবীজি ইনকার করলেন না যে আমি যদি বলি না না দৌড়াইতে হবে না, তো আমার বিবি নারাজ হয়ে যাবে, আমার বিবি আবদার করেছেন পূরণ করতে হবে। নবীজি বললেন ঠিক আছে দৌড়াইতে লাগাও। এবার মা আয়েশা বলেন আমরা দুজনে দৌড় করতে লাগলাম, এটা বুখারী শরীফের কোনো গল্প কিসসা গানি নয়। এবার রাতের বেলাতে দৌড়াইতে লাগলেন, কে দৌড়ালেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার ভালোবাসা বিবি মা আয়েশা দৌড়াতে লাগলেন। দৌড়াতে 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 আপনারা জানেন কম বয়সের মাইল, কম বয়সের বেটি ছেলে কিন্তু ফুরফুর হয়, হালকা হয়, হয় কি হয় না। এবার দৌড়াইতে লাগলেন, দৌড়াতে 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 কিন্তু মা আয়েশা ফার্স্ট হয়ে গেলেন। কে ফার্স্ট হইলেন? নবীজির বিবি ফার্স্ট হয়ে গেলেন। এবার তখন মা আয়েশা বলছেন দেখলেন আমি জিতে নিলাম, আপনি হেরে গেলেন, আপনি আমাকে দৌড়িয়ে পারবেন না। এই জামানার যদি মতলব আমরা হইতাম তো কি বলতাম? হ্যাঁ হ্যাঁ আমার টিকিট তোমাকে কাম করতে হয়, তুমি করতে পারো, কি ঠেলা লাগছে, খুব বড় মানুষ হয়ে গেলে। এমন ঘোঁচা দিয়ে বিবিকে কথা বলতাম যে ওর মনটাকে ভেঙে দিতাম। নবীজি আমার মুচকি হাসি দিয়ে বললেন হ্যাঁ আয়েশা তুমি জিতে নিয়েছো, আমি হেরে গেলাম। তো বিবির মনটা বড় হবে কি হবে না? সুবহানাল্লাহ। এবার ঠিক 1 বছর পর আবার রাতের বেলাতে এমনি ঘুরতে ঘুরতে চলে গেছেন। এবার নবী তখন ওই জায়গা থেকে বলছেন আয়েশা কি, আয়েশা রে 1 বছর আগে আমি আর তুমি এই জায়গাতে দৌড় করেছিলাম, আমাদের দৌড়ের মোকাবিলা হয়েছিল, আর ওই দৌড়ে তুমি জিতেছিলে, আমি নবী হেরে গেছিলাম। আজকে দেখি আবার একবার দৌড়ের মোকাবিলা করো তো, আমাদের দুজনের মধ্যে কিন্তু কে জিতে? দৌড়ের মোকাবিলা করো তো কে জিতে? তখন মা আয়েশা বলছেন আপনি হেরেছিলেন সেদিন, আজকে আপনি পারবেন না, আমাকে আমি দৌড়িয়ে জিতে নেব। নবীজি বলছেন আচ্ছা ঠিক আছে দৌড়াও না। এইবারে কিন্তু দৌড়ের মোকাবিলা আবার 1 বছর বার শুরু করে দিলেন। দৌড়াতে দৌড়াতে এইবারে আমার নবী কিন্তু জিতে নিলেন, মা আয়েশা হেরে গেলেন। এই বছরে কেন 1 বছর পর তার শরীরটা ভারী হয়ে গেছে, এবারে কিন্তু মা আয়েশা দৌড়াইতে পারলেন না, হেরে গেলেন। আমার নবী তখন বলছেন আয়েশা 1 বছর আগে তুমি জিতেছিলে, আমি হেরেছিলাম, আর আজকে আমি জিতলাম, তুমি হেরে গেলে, এর মানে আমরা স্বামী স্ত্রী দুইজন আমরা বরাবর হয়ে গেলাম। নারে তাকবীর। এখনো যদি কোনো মানুষ মহব্বত ভালোবাসা দেখে বিবিকে নিয়ে যদি দৌড়ের মোকাবিলা করতে চায় তো করতে পারে, তাহলে মানুষজন দেখে দৌড়াইবেন ভাই, না হলে এরকে মাথা পাগলা হয়ে গেছে নাকি রে, দেখেন এমনি দৌড়াইতে শুরু করে দিয়েছে। তো দেখেন নবীজি কত বিবিকে ভালোবাসতেন, সুবহানাল্লাহ। ওই বিবি আল্লাহুস সামাদ একদিন নবীজির পাঞ্জরে বসে আছেন, আর নবীজির আরো একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু সাইজে খাটো, আমাদের মধ্যে কেউ একটু লম্বা হয়, কেউ একটু খাটো হয়, কেউ ধলা হয়, কেউ কালো হয়, কেউ মোটা হয়, কেউ পাতলা হয়, হয় কি হয় না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, মা আয়েশা বসে আছেন, গল্প করছেন, আর নবীজির আরো একটা স্ত্রী নবীর কাছে চলে আসছেন, ও কিন্তু সাইজে একটু খাটো। এবার পাঞ্জরে যখন আসছে তখন মা আয়েশা ইশারা করে বলছেন হুজুর
এই দেখেন আপনার স্ত্রী নাটিকে দেখেন চলে আসছে, কি বললেন নাটি, শুধু এই কথাটা, বাটিকে দেখেন চলে আসছে আপনার কাছে। ওরে সুবহানাল্লাহ, নবী আমার কিন্তু কথাটা শুনে রেগে গেলেন, কত রাগলেন দেখেন। যেমন বেদনার দ্বারা লাল হয়, আমার নবী রেগে গেলেন, বেদনার দানার মতন চোখ কিন্তু লাল হয়ে গেল। এবার নবী আয়েশাকে বলছেন, আয়েশা তুমি একটা লোককে নাটি বলেছো, একটা লোককে তুমি পাঠি বলেছো। নাটি হলো আল্লাহর তৈরি, পাঠি হলো আল্লাহর তৈরি, মোটা হলো আল্লাহর তৈরি, পাতলা হলো আল্লাহর তৈরি, আর যারা সাদা কালো ওরা আল্লাহর তৈরি। এ আয়েশা, একটা লোককে তুমি পাঠি এবং নাটি বলেছো, এই কথাটা আল্লাহর নিকটে এত খারাপ, এই কথাটা আল্লাহর নিকটে এত খারাপ। এই কথাটা ধরে যদি তুমি সমুদ্রে ফেলে দাও, এই কথাটা ধরে যদি একটা পুকুরে ফেলে দাও, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধের কারণে সমুদ্রের পানি পান করা যাবে না। সুবহানাল্লাহ, এত নাটা এবং বাটা কথাটা খারাপ। রাসূল বলছেন কথাটা ধরে যদি তুমি সমুদ্রে ফেলে দাও, গোটা সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, পানি পান করা যাবে না। এবার বলেন বাটা নাটা কথা যদি এত খারাপ হয়, তা আমি আর আপনি চার দোকানে বসে গেলাম, হবে ওই মৌলবিটা, ও মৌলবি সহি, কিন্তু মৌলবির কোনো পহচান নেই, করি না। ওই হাজি 5 লাখ টাকাতে হজ করে এসে শালা সব ফাইল চেপে খেয়ে চলো করবে, ঠেকে খেয়ে হজ করতে গেছে। ওই নামাজ পড়ছে, দাড়ি খালি বড় বড় থিয়ে হবে না, ওর থেকে আমি ভালো আছি বলে, কি বলি না ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত তোমরা শোনো, তুমি রোজা রাখছো, তুমি রোজা রেখেছো, গীবত করো, রোজা রেখেছো, চগলখড়ি করো, রোজা রেখেছো, মিথ্যা কথা বলো রে, তোমার রোজা না রাখা তোমার জন্য বরাবর। তোমার কোনো দরকার নাই এরকম কাজ করছো আর তুমি রোজা রাখছো। এই সমস্ত জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। ভাই আমার, আল্লাহুস সামাদ। আজকে কিন্তু আমরা রোজার আহমিয়ত বুঝি না। ইমাম সাহেব জুম্মার দিনে খুতবা যখন চাপেন, খুতবা দেওয়ার জন্য যে জিনিসটাতে চাপ, ওটার নাম কি বলি আমরা? যে জিনিসটাতে চড়ে চাপা না বুঝতে পারেন বলেন মিম্বার। আপনারা এদিকে বসে যান ভাই, কুরসি খালি আছে, বসে যান। ওই জিনিসটাকে আমরা মিম্বার বলি। কয়টা ধাপি আছে মিম্বারে? 4টা না 5টা? কয়টা ধাপি আছে কি ভাই? 3টা আছে নাকি? মাশাআল্লাহ, 3টাই হলো সুন্নাত তরিকা। তাহলে আপনারা ধ্যান দিয়ে দেখছেন যে কয়টা ধাপি আছে। নবীজি আমার খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপিতে যখন পা দিলেন, তখন জোর করে পড়লেন আমিন। কি পড়লেন? আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন কি পড়ে? জোরে বলেন কি পড়ি? আমিন। কেন আমিন পড়ি? গোটা সূরা ফাতিহা 2 ভাগে ভাগ করা হয়েছে, এক ভাগ বান্দার জন্য আর এক ভাগ হলো কি আল্লাহর জন্য। আমি ওদিকে যাব না, অন্য দিন কোনদিন বলবো, কথা লম্বা হবে। নবীজি আমার প্রথম ধাপেতে পা দিলেন, তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। আমি যখন যদি দোয়া করি, আল্লাহ যত লোক দান করলেন, আল্লাহ জি সকলের দানকে তুমি কবুল করো, তখন কি পড়বেন? কথা বলেন একটু, কি পড়বেন? আমিন। আল্লাহ যত লোক দান করলেন, আল্লাহ যত লোক বসে আছেন, সমস্ত ভাইদের মুসিবতকে তুমি দূর করে দাও, কি পড়বেন? আমার নবী পড়লেন আমিন। এবার 2 নম্বর ধাপেতে নবী আমার পা দিলেন, তখন নবীজি জোর করে পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর ধাপেতে যখন নবী আমার পা দিলেন, তখন পড়লেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। শুধু আমিন পড়লেন, আর অন্য কিছু সাহাবীরা শুনতে পেলেন না। মসজিদ ভরা সাহাবায়ে কেরাম। নামাজ শেষ হলো, খুতবা হলো। একজন সাহাবী বলছেন, হুজুর নতুন কাজ করতে দেখলাম নবী গো, যে কাজ আপনাকে জীবনে কোনোদিন করতে দেখেনি। নবীজি বললেন, কি রে বাবা, কি নতুন কাজ করেছি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খুতবা দেওয়ার জন্য
প্রথম ধাপেতে পা দিলেন নবী গো তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপেতে পা দিলেন তখন পড়লেন আমিন, তৃতীয় ধাপেতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে তো কোনো লোক দোয়া করেনি, কোনো মানুষকে দোয়া করতো আমরা শুনলাম না, তবে আমিন 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 পড়লেন তিনবার। কার জন্য দোয়া করলেন নবী গো? কার জন্য আপনি দোয়া করলেন? একটু আমাদেরকে খুলে বলেন, আমরা বুঝতে পারলাম না। এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন, আমার নবী বললেন এই আমার উম্মতরা সাহাবীরা রে তোমরা শুনে নাও, যখন আমি প্রথম ধাপেতে পা দিলাম আল্লাহর ফেরেশতা, যে ফেরেশতা মাঝে মাঝে আমার কাছে আছে, যে ফেরেশতা আল্লাহর বিধান আমার কাছে নিয়ে আসে, যে ফেরেশতা আল্লাহর কোরআন আমার কাছে নিয়ে আসে, ওই জিবরিল ফেরেশতা আমি যখন প্রথম ধাপেতে পা দিলাম আমার কানে কানে বললেন নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে পয়গাম দিয়ে দিন, যখন আপনার নাম আসবে মানে নবীর নাম আসবে আর আপনার নাম শোনার পর আপনার উম্মত আপনার নামের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন আমি পড়লাম আমিন আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তাইলে নবীর নাম আসতে গেলে কি পড়বে? জোরে পড়েন, কি পড়বে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নিজে পড়েন বা কোনো মানুষের মুখ থেকে শুনেন, যখনই নবীর কথা শুনবেন তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, না হলে বাদ দোয়া কার হবে? জিবরিল ফেরেশতা নবী আমার বাদ দোয়া করে গেছে। দুই নম্বর নবী আমার বললেন, দুই নম্বর আমি সিঁড়িতে যখন পা দিলাম তখন জিবরিল আমিন আমার কানে কানে বললেন ও আমার নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, মেসেজ দিয়ে দেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, শরীর হাট্টা কাট্টা হয়ে আছে, নর হোক কিংবা নারী হোক, খেলাধুলাতে রোজা রাখলো না রে, 11 মাস যা গুনাহ হলো পাপ হলো, রোজার মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহটাকে মাফ করতে পারলো না, রোজার মাসে তেলাওয়াত জিকির আজকার করে তারাবি পড়ে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, 11 মাসের জীবনের গুনাহ তার মাথাতে থেকে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন আমি পড়লাম আমিন আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করে না। তাইলে বোঝা গেল কি, কত ভাই আছে দেখবেন ও দিনের বেলাতে সব ভরে সামনে খাবে, জিজ্ঞাসা করবেন হ্যাঁ হ্যাঁ রোজার মাস চলছে তুই কেন খাচ্ছিস, বার থেকে খাইতে নাই যে এত বড় দিন আমি না খেয়ে থাকবো, এটি উত্তর দিবে। কত ভাই তো বলবে মানুষকে দেখে শরম করে কি করবো, আল্লাহকে দেখে শরম করে না ডরে না তো বেহায়ার মতো কত কত বলবে। কত ভাইকে দেখবে সারা 11 মাস ষাঁড়ের মতন খাইলে আর ঘুরে বেড়ালে আর 100-200 টাকার দাওয়া নিয়ে নেবে রোজার মাসে, ভাইরা আর পারি ভাই শরীর চলে না রে ভাই, এই গ্যাস আর এই আর ওই সুবহানাল্লাহ, এই ফাঁকে বাজি দিয়ে ওর জন্য হলো ওরা কপাল পোড়া, ওদের নসিব ভাগ্য খারাপ যে নবীর বদদুয়া পাবে। 3 নম্বরে নবী বললেন আমি যখন 3 নম্বর সিঁড়িতে ধাপে পা দিলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন কানে কানে বললেন ও আমার নবী আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, পয়গাম দিয়ে দেন, যাদের মা বাপ বাড়িতে আছে, মা বাপ বুড়িয়ে গেছে, মা বাবার বয়স হয়ে গেছে, মা বাপ বাড়িতে আছে, মা বাপ দুজন কিংবা একজন, এবার মা বাবার খিদমত করলো না, মা বাবার কাছে ভালো দোয়া নিল না, মা বাবাকে রাজি করতে পারলো না, মা বাবার দিল খানা জিততে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী তখন পড়লাম আমি পড়লাম আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করে নাও। নারে তাকবীর। আজকে আপনি দোয়া করবেন কবুল হইতে পারে না পারে, কোনো গ্যারান্টি নেই আছে কি? আমি দোয়া করব কবুল হইতে পারে না পারে, কিন্তু আল্লাহর নবী যার ব্যাপারে দোয়া করেছেন বলেন দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন, জোরে বলেন হবে। এর প্রমাণ আল্লাহর নবী একদিন আমার খুতবা দিয়েছেন, একজন সাহাবী নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আকাশ থেকে পানি বন্ধ হয়েছে নবী গো,
পানি কিন্তু হয় না, সমস্ত ঘাসগুলা কিন্তু পুড়ে গেল, জ্বলে গেল, মাল জাল সব না খেয়ে মরছে। একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের প্রতি দয়া করেন, যেন পানি হয়। আপনারা ইস্তিসকার নামাজ হতে জীবনে পড়েছেন না বেকা? আল্লাহ রাসূলের জামানাতে একজন সাহাবী বলছেন, হুজুর নবী খুতবা দিচ্ছেন, কিন্তু একটু আল্লাহর দরবারে দোয়া করেন, সব ঘাসপাত পুড়ে গেল, জ্বলে গেল, একটু দোয়া করেন নবীজি যেন আল্লাহ পানি দেয়। নবী আমার হাত তুলে দিলেন, ডাইরেক্ট নবী যে খুতবা দিচ্ছেন, খুতবার মাধ্যমে নবীজি হাত তুলে দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আমিন তোমার দরবারে আমি দোয়া করি, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো। যেমনই নবী দোয়া করলেন, সুবহানাল্লাহ, বিজলির কারেন্টের মতো ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। দোয়া করতে না করতে বৃষ্টি শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা বাড়ি কেমন করে যাবো, তো চিন্তা ভাবনা করলাম, এত জোর করে মেঘ হতে লাগলো। কতদিন মেঘ হলো জানে? শুক্রবারে দোয়া করলেন, শুক্রবার মেঘ হলো, শনিবার মেঘ হলো, রবিবার মেঘ হলো, সোমবার মেঘ হলো, মঙ্গলবার মেঘ হলো, বুধবার মেঘ হলো, বৃহস্পতিবার মেঘ হলো, আবার আজকে শুক্রবার পর্যন্ত পানি হয়ে যায়, পানি কিন্তু বন্ধ হয় না, চলছে। এবার বলেন 5 দিন 7 দিন 8 দিন যদি লাগাতার পানি হয়, পানি ধরবে জমিনে কি ধরবে না? জোরে বলেন, ধরবে কি ধরবে না? ঠিক এক সপ্তাহ পর নবী আমার আবার খুতবা শুরু করে দিয়েছেন। ওই সাহাবী যে গত সপ্তাহে বলেছিলেন, কিংবা অন্য সাহাবী বলছেন, আল্লাহর নবী গো, আল্লাহর দরবারে একটু আবার দোয়া করে দেন নবী গো, এতদিন আমরা ঘাস শুকে গেছিল, জমি শুকে গেছিল, ফসল পড়ে গেছিল, পানি না হওয়ার কারণে আমাদের জান মাল সব হালাক বরবাদ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন এত আল্লাহ পানি দিয়েছে, এত পানি হয়েছে, সমস্ত পানিতে ঘাস ফসল সব ডুবে গেল, আমাদের জান মাল কিন্তু আবার হালাক বরবাদ হয়ে যায়। একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন পানি বন্ধ করে দেয়, আর পানির দরকার নাই, একটু দোয়া করেন যেন পানি বন্ধ হয়ে যায়। এই মুসলমান, নবী আমার আবার হাত তুলে দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, হে রব্বুল আমিন, আল্লাহ পানির আর দরকার নয়, আল্লাহ তুমি এদিকে ওদিকে পাহাড়ে তুমি পানি দিয়ে দাও, আল্লাহ যেখানে দরকার আছে সেখানে তুমি পানি দাও, আল্লাহ আমাদের আর দরকার নেই, আশা পুরো হয়েছে, আল্লাহ পানি তুমি আমাদের জন্য বন্ধ করে দাও। যেমনই নবী দোয়া করলেন, দোয়া করতে না করতে বিজলির কারেন্টের মতন কিন্তু পানি বন্ধ হয়ে গেল। এবার আপনি বলেন, যে নবী পানি হওয়ার জন্য দোয়া করলেন, পানি হইতে শুরু হয়ে গেল, যে নবী পানির দরকার নাই, পানি বন্ধ করার জন্য দোয়া করলেন, পানি বন্ধ হয়ে গেল, এরকম নবীর দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বিজলির কারেন্ট থেকে বেশি জোরে আল্লাহ কবুল করছেন। তো যে ভাইরা রোজা রাখে না রমজান মাসে, আর তার জন্য নবী বলেছেন যারা রোজা রাখে না আর বিনা রোজাতে তারা মারা গেল, বা বিনা রোজাতে এই রমজান মাসকে পার করে দিল, ওই লোকটা যেন হালাক বরবাদ হয়ে যায়, তাহলে ওই লোকটার জন্য নবীর দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে না? জোরে বলেন, কবুল হবে কি হবে না? হয়ে যাবে, এখনো সাবধান হয়ে যান। এবার আর এখানে প্রশ্ন জাগতে পারে যে হাজী মাওলানা, রোজার হালাতে, রোজার দিনে বিবির সাথে মিলতে হবে না, খুব রাতের বেলাতে রাইতে যাই যাচ্ছে, কোনো অসুবিধা নেই, রোজার হালাতে মানা আছে, রাতের বেলাতে আপনার জন্য আমার জন্য কোনো অসুবিধা নেই। ফজরের আগে পর্যন্ত আমাকে গোসল করে ফজরের নামাজ পড়তে হবে, এটা হলো শরীয়তের ফয়সালা। কোন ভাই, কোন মা, খালা, দাদি, নানি রমজান মাসে মিলামিশা করেছে, সহবাস হয়েছে, এবারে ইফতারের টাইম শেষ হয়ে যাচ্ছে, গোসল করার টাইম পায়নি, জাগতে পারেনি, কোনো কারণ হয়েছে, ওযু করে সেহরি পর্যন্ত খাইতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু গোসল করে ওকে ফজরের নামাজ আদায় করতে হবে, এটা হলো শরীয়তের ফয়সালা। এবারে আল্লাহর রাসূলের জামানাতে একজন সাহাবী, নবীজি বসে আছেন একটা মজলিসে, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীর দরবারে চলে গেছেন। আমার আপনার মতন নয় যে কোন সাহাবী গুনাহ করলেন আর চুপচাপ থেকে গেলেন, জি না, সাহাবের কাছ থেকে গুনাহ হতে গেলে তাদের মনে ছটফটি লেগে যেত, মাছ যেমন পানিতে কুদে, ডাঙ্গাতে কুদে, এরকম সাহাবায়ে কেরাম তোড় পিটতেন যে আমার কাছ থেকে ভুল হয়ে গেল, পাপ হয়ে গেল, আল্লাহ কেমন করে মাফ হবে। সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে আল্লাহর নবীর দরবারে চলে গেলেন,
যাওয়ার পর বলছেন আল্লাহ নবী গো হালাক তো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। ডাইরেক্ট সেই সাহাবী নবীকে বললেন নবী গো আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন বাবারে তুমি কোন এমন গুনাহ করেছো, পাপ করেছো, বা তোমার কি হয়েছে, তুমি এই কথাটা কেন বলো আমি হালাক হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। এবার সে সাহাবী বলছেন নবী গো ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, বিবির সাথে আমি মিলামিশা করেছি নবী গো, আমি নিজের জৈনব খোদাকে আমি থামতে পারলাম না, আমি নিজের জওয়ানিকে আমি রুখতে পারলাম না। আমি রোজা রেখেছিলাম, আমার বিবি রোজা রেখেছিল, আর রোজার হালাতে আল্লাহ রাব্বুল আমিন দিনের বেলাতে বিবির সাথে মিলামিশা করতে আল্লাহ হারাম করে দিয়েছে, কিন্তু আমি নিজের মনটাকে থামতে না পারে নবী গো রোজার হালাতে রোজা অবস্থায় আমি বিবির সাথে আমি মিলামিশা করে নিয়েছি। এই পাপ আমার দ্বারা হয়ে গেছে, হুজুর আমার গুনাহটা কেমন করে মাফ হবে, আল্লাহ কেমন করে মাফ করবেন আমাকে, আপনি বলেন আমি বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের ঈমান কেমন দেখেন, আল্লাহুস সামাদ। আর আমাদের দ্বারাতে যদি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, ওর রাস্তা তো আমরা জানি না, কোন মাওলানা যারা জানছে বা যারা জানছে ভালো মানুষ ওদের সামনে কিন্তু আমরা বলি না। আমরা কোন গলা গুনার কথা বলবো জানে, 5-10 বন্ধু জমা হয়ে গেছে, গল্প চলছে, গল্প করতে করতে তখন বলবে আরে ভাই জীবনে তো কোনোদিন কোনো কাজ করিনি, কিন্তু জীবনে এক গ্লাস একদিন তাড়ি খেয়ে নিয়েছি। ভাই জীবনে তো কোনো এরকম দেখতে পাই না যে ভুল করেছি, কিন্তু একদিন চুরি করেছি। ভাই এরকম আমরা আপসের মধ্যে বলা বলি করি কি করি না? না, করতে হবে না। আপনি চুরি করেছেন, গুনাহ করেছেন, কি করেছিলেন আপনার গুনাহটা তো আল্লাহ জানছেন, আর যারকে সামনে বললেন এরা তো জানছিল না। আল্লাহ আপনার কি করতো সেটা আল্লাহ জানছেন, ইচ্ছা করলে মাফ করতো, ইচ্ছা করলে আপনাকে শাস্তি দিত, কিন্তু লোকের সামনে যে আপনি জানিয়ে দিলেন তারাকে গাওয়া করে দিলেন ভাই জীবনে আমি এই কাজটা করেছি, এই গুনাহটা করেছি, এরা গাওয়া হয়ে গেল, এই গুনাহটার হিসাব হবে, আল্লাহ তাআলা এমনি মাফ করবে না। এই জন্য ভিতর ভিতর আল্লাহকে তওবা করতে হবে। এবার নবীজি বললেন হে আমার সাহাবী তুমি শোনো রে, তোমার দ্বারাতে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত লোক আসবেন, যত নবীর উম্মত আসবেন, সমস্ত লোকের জন্য এটা হলো আইন, এটা হলো বিধান। নবী আমার বললেন সাহাবীরে তোমার দ্বারাতে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, রোজার হালাতে তুমি নিজের বিবির সাথে মিলামিশা করেছো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 প্রকারে তোমাকে জরিমানার সাজা দিলেন, 3 প্রকারে তোমাকে কাফারা অর্ডার করলেন, 3 প্রকারে তোমাকে জরিমানা হলো, 3টার মধ্যে একটা তোমাকে আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি আদায় না করবে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহ কিন্তু মাফ করবেন না। কয়টা জরিমানা করা হলো? 3 প্রকারের জরিমানা। কি কি জরিমানা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন হে আমার সাহাবী তুমি বাড়ি যাও আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। আজকে গোলাম কিনা পাওয়া যায় না, নবীর জামানাতে গোলাম কিনা বেচা হতো, বাজারে গ্রামে মানুষ কিনা বেচা হতো, গোলাম কিনা বেচা হতো। আল্লাহ রাসূল বললেন সাহাবী রে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে maaf করবেন, তোমার দ্বারাতে যেটা ভুল হয়েছে এই ভুলটা তোমার ক্ষমা হয়ে যাবে। যাও তুমি একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও, যত টাকা লাগো 10,000 লাগো, 15,000 লাগো, 50,000 লাগো, লাখ টাকা লাগো, যত টাকা লাগবে একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। সেই সাহাবী তখন বলছেন হুজুর আমি এত গরিব মানুষ যে গোলাম কেনার আমার শক্তি নেই, গোলাম কিনতে পারবো না, আমি আমার কাছে টাকা নেই অতটুকু আমি গোলাম কিনবো, আমার গোলাম কেনার ক্ষমতা নেই। এবার নবীজি বললেন বাবারে গোলাম কিনতে তুমি পারবে না, গোলাম কেনার তোমার শক্তি নাই। 2 নম্বর জরিমানা তুমি যাও শাহরাইনি মুতাতাবিআইন এক লাগাতার 2 মাস তোমাকে রোজা রাখতে হবে। কতদিন রোজা রাখতে হবে ভাই? 2 মাস রোজা রাখতে হবে। যাও এই কাজটা করলে আল্লাহ তোমার গুনাহ maaf করে দেবে। তখন বলছেন হুজুর
এক মাস রোজা রেখে অবস্থা এরকম, নিজের মনকে থামতে না পেরে আমি এরকম ভুল করে বসে আছি। আর 2 মাস রোজা কেমন করে রাখবো, আমার শক্তি নাই, আমি পারবো না 2 মাস রোজা রাখতে, আমার ক্ষমতা নাই, এত লম্বা টাইম আমি রোজা রাখতে পারবো না। এবার নবীজি বললেন, বাবা রে তুমি বাড়িতে চলে যাও, রোজা যখন রাখতে পারবে না, সাইডটা তোমার এলাকাতে তোমার গ্রামে ফকির মিসকিনকে তুমি খুঁজে নাও। মালদারকে খাওয়া চলবে না, ধনীরাকে খাওয়া চলবে না, ফকির মিসকিনকে তুমি খুঁজো, সাইডটা ফকির মিসকিনকে খুঁজে 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 তুমি তাকে খানা খাইয়ে দাও। আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহটাকে maaf করে দিবেন। যাও সাইডটা ফকিরকে তুমি মিসকিনকে খানা খাইয়ে দাও। তখন সে সাহাবী বলছেন, হুজুর এত গরিব মানুষ আমি নবী গো, নিজের পেটে খানা নাই, নিজে খাইতে পাই না, কাকে আমি খানা দিব? আমার মতন ফকির তো মনে হয় আর কেউ নাই, কাকে আমি খানা দিব নবী গো? আল্লাহর রাসূল গো, আমি খানা দেওয়ার আমি ক্ষমতা রাখি না, এটাও কাজ আমি করতে পারবো না, এটাও আমার দ্বারাতে হবে না। এবার রাসূল বললেন, বাবা রে গোলাম তুমি আজাদ করতে পারবে না, 2 মাসের তুমি রোজা রাখতে পারবে না, 3 নম্বরে তুমি 60টা ফকির মিসকিনকে তুমি খানা দিতে পারবে না। তাহলে কেমন কি করতে হবে বলো তো? এই করতে করতে একজন সাহাবী 1 বস্তা খাজুর নবীর কাছে এনেছেন। নবী কই 1 বস্তা খাজুর আমার নিলেন। আমার নবী বললেন, আইনা সাইল, এই সাইল তুমি কোথায় আছো? সাহাবীরা তুমি কোথায় আছো? এই 1 বস্তা খাজুর, 1 বড়া খাজুর তুমি নিয়ে নাও, আর তুমি 60টা ফকির মিসকিনের মাঝে তুমি খাজুর তুমি বন্টন করে দাও। আল্লাহ রাব্বুল আমিন তোমার এই পাপ গুনাহকে maaf করে দিবেন। যাও, তোমার কিছু নেই, তুমি যখন পারলে না, 1 বস্তা খাজুর এসেছে আমার কাছে, এই খাজুর তুমি ফকির মিসকিনের মাঝে বেঁটে দাও। তখন সে সাহাবীকে বলছেন, হুজুর আমার মনে হয় গোটা মদিনাতে যদি আপনি খোঁজেন তো আমার থেকে ফকির মিসকিন গরিব আর পাওয়া যাবে না। সব থেকে আমি বেশি গরিব, তো কাকে দিয়ে বাড়াবো? নবী আমার একবারে মুচকি মেরে তখন হাসলেন, আর হাসার পর তখন বলছেন যে যাও তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি খাজুরটা খেয়ে নাও। তো বুঝা গেল কি হাদিস থেকে পাপ হতে পারে কাফেরের কাছে, একটা মাওলানার কাছে হতে পারে, একটা হাজী সাহেবের কাছে হতে পারে, একটা নমাজের কাছে হতে পারে, বেনামাজের কাছে হতে পারে। কারণ আল্লাহর রাসূল হাদিস, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান হলো গুনাহগার পাপী, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং পাপী গুনাহগারদের মধ্যে ওই লোকটা হলো আল্লাহর নিকটে সবথেকে ভালো যে আত-তাওয়াবুন, তওবা করলো। ভাইরে কত মানুষ এমন আছে এখন আমাদের জীবনে, আমাদের কাছে ফোন আসে, মাওলানা এরকম হয়েছে ওরকম হয়েছে, কত ভাই কিন্তু কহে না, লুকিয়ে লুকিয়ে থাকে। ভাই যদি কোনো মানুষের এরকম ভুল হয়ে যায় রমজান মাসে রোজার হালাতে, তাহলে কিন্তু এই 3টার মধ্যে তাকে একটা আদায় করতে হবে। তো এই জামানাতে গোলাম তো নেই, গোলাম পাওয়া যায় না, বাঁচলো 2টা, হয় 2 মাসের রোজা করতে হবে লাগাতার, আর না হলে 60টা ফকির মিসকিনকে তাকে খানা খাওয়াইতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই গুনাহটাকে maaf করবে। আর একটু আগে চলে রোজা কাকে রাখতে হবে? প্রত্যেক আকিল, যার জ্ঞান বুদ্ধি আছে, বালিগ, যে জওয়ান হয়ে গেছে, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, তারপরে আল্লাহ রোজা ফরজ করে দিয়েছে, রোজা রাখতে হবে। জেনে শুনে যদি রোজা ছেড়ে দেয় তাহলে সে পাপী গুনাহগার হয়ে যাবে। রোজা রাখতে হবে তাকে। এইবারে রোজা রাখলেন, রোজার মাসে রোজা রাখলেন, এবারে রোজার মাসে কিছু কাজ এমন আছে যে কাজগুলো আমাদের মা খালাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন। কি? 1 নম্বর নবী বলেছেন, হে আল্লাহর বান্দে তোমরা শুনে নাও, রমজান মাসে রোজার মাসে যদি কোনো মা, যদি কোনো খালার পেটে সন্তান থাকে, 4 মাস 5 মাস 6 মাস 7 মাসের সন্তান হয়েছে, রোজা রাখতে পারে না, কষ্ট হয়, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন, বান্দিরে তুমি কষ্ট করে রোজা রাখছো না, যদি তুমি রোজা না রাখতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন, তোমার কোলে সন্তান আছে, তোমার বাচ্চাটা দুধ খায়, মা সারা দিন খেতে গেলে দুধ হবে, বাচ্চার পেট ভরবে, আর মা যদি রোজা রাখে সারা দিন মা পানি খাবে না, খানা খাবে না, মার দুধ হবে না, মার যদি দুধ না হয় বাচ্চা না খেয়ে মরবে। আল্লাহ রাব্বুল আমিন এই জায়গাতে ছাড় দিয়েছেন, ছুট দিয়েছেন। হে মহিলা, যদি তুমি কষ্ট হয় রোজা রাখতে না পারো, তোমার বাচ্চার যদি কষ্ট হয়, তোমার বাচ্চা যদি দুধ না পায়, তাহলে তুমি রোজা ছেড়ে দাও, রোজা ছেড়ে
দাও, তোমাকে রোজার মাসে রোজা রাখতে হবে না। তোমার সন্তান যখন বড় হয়ে যাবে, তোমার ছেলে যখন বড় হয়ে যাবে, সামনে মাসের রোজা আস্তে আস্তে তোমার ওই ছোট রোজা কিন্তু তোমাকে কাজা করতে হবে, পূর্ণ করতে হবে। এটা শরীয়তের ফয়সালা। যদি রোজা রাখতে না পারে, যদি বলে না কষ্ট মষ্ট করে খেলেও তো রাখতে পারে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হঠাৎ করে একটা লোক দিল্লির সফর করছেন, হঠাৎ করে একটা লোক কলকাতার সফর করছেন, হঠাৎ করে একটা লোক নেপালের সফর করছেন, হঠাৎ করে একটা লোক পূর্ণের সফর করছেন। সফর করতে গেলে কষ্ট হবে, সফর করতে গেলে খানা পিনা টাইম মতন পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে যেদিন তুমি সফর হালাতে থাকবে, যদি তুমি না পারো ওই রোজা তোমাকে অন্য মাসে পূর্ণ করতে হবে। যদি তুমি সফরের হালাতে রোজা না রাখো তাহলে তোমার গুনাহ হবে না, পাপ হবে না। 3 নম্বরে বেমার হয়েছে, যেমন বেমার সাহারি খাইতে পারে না, ভালো করে মশলা গালা শুনেন বন্ধু, সাহারি খাইতে পারেন না এমন বেমার, এমন রোগ হয়েছে সাহারি খাওয়ার কিন্তু ক্ষমতা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি রোজা ছেড়ে দাও, তুমি রোজা ছেড়ে দাও। যখন তুমি ভালো হয়ে যাইবে, অন্য মাসে তোমার ওই যে রোজা ছুটলো তুমি রোজাকে তুমি পূর্ণ করে নেবে। আর কার জন্য? এমনই বয়স হয়েছে, ওরে সুবহানাল্লাহ, এমন বয়স হয়েছে, বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, রোজা রাখার কিন্তু ক্ষমতা হয় না, রোজা রাখার শক্তি হয় না। কিংবা এমনই বেমার হয়েছে, জীবনে কিন্তু ভালো হওয়ার আর উম্মেদ নয়, এমন আল্লাহ তাকে বেমার দিয়েছে, জীবনে আশা হয় না যে আমি আর বেমার ভালো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে বলছেন, তুমি রোজা রাখিও না, ছেড়ে দাও, এবং প্রত্যেক রোজার বদলাতে তোমাকে কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। এমনই বুড়া বুড়ি রোজা রাখতে পারে না, এমনই বেমার, ভালো হওয়ার আর উম্মিদ নেই, ওর জন্য কি ফিদিয়া? ফিদিয়া কি? উলামায়ে কেরাম বলছেন যে 1.25 কিলো করে চাল দিতে হবে। একটা রোজার বদলাতে 1.25 কিলো চাল, 30টা রোজা ছুটলো, 30 কিলো চাল আপনাকে ফকির মিসকিনকে বেটে দিতে হবে। মসজিদে কিন্তু এই চাল চলবে না আপনার। ফকির মিসকিনকে আপনি দিয়ে দিলেন, গরীব দুঃখীকে দিয়ে দিলেন, ইয়াতিম বাবাকে দিয়ে দিলেন, তলবে ইলমকে আপনি দিয়ে দিলেন, এরকম ভাবে আপনি দিবেন, মসজিদ বাদ দিয়ে অন্য অন্য জায়গাতে দিয়ে দিলেন। এবারে আর কে রোজা পাবে না? যদি কোনো মা, যদি কোনো খালা নিফাসের হালাতে থাকে, নিফাস কাকে বলে? যখন রোজার হালাতে মা খালারকে বাচ্চা হয়, সন্তান হয়, রক্তটা আসাকে নিফাস বলা হয়। যদি কোনো মা খালা, ওরে সুবহানাল্লাহ, রমজানের মাসে, রমজানের হালাতে, রমজান মাসে নিফাসের হালাতে অর্থাৎ বাচ্চা হয়ে গেল, রক্ত আসছে, আল্লাহর নবী বলেছেন জয় দিন না পাক হয়ে থাকবে ওই দিন রোজা রাখবে না। আর যখন ভালো হয়ে যাবে ওই রোজাকে অন্য মাসে পূর্ণ করতে হবে। আর একটা মাসলা শুনলেন, আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আমাদের মধ্যে মা খালারা বেশিরভাগ বলে যে 40 দিন না হলে নামাজ পড়া চলবে না। এটা ভুল কথা। সবার জন্য 40 দিন নয়, 40 দিন হলো শেষ মুদ্দত, শেষ টাইম। কোন মহিলা যদি 10 দিনে ভালো হয়ে যায়, কিচ্ছু দেখা যায় না, 11 দিনকে দিন নামাজ রোজা সব করবে। কোন মহিলা যদি 15 দিনে ভালো হয়ে যায়, 16 দিনকে দিন নামাজ রোজা করবে। কোন মহিলা যদি 20 দিনে ভালো হয়ে যায়, 21 দিনকে দিন নামাজ রোজা করবে। 40 দিনের আগে আগে যদি কোনো মহিলা ভালো হয়ে যায়, যখনই ভালো হবে তখন তাকে নামাজ রোজা সব করতে হবে। এবারে কোন মহিলা আছে যে 40 দিন পর্যন্ত চলে যায়, উরুকে থাকবে নামাজ রোজা 40 দিন পর্যন্ত, সব মহিলার জন্য নয়। কিন্তু আজকে আমরা এই সময়টা, টাইমটা বুঝতে না পারে আমরা কত নামাজ জীবনে, কত রোজা আমরা ছেড়ে গুনাহগার পাপী হয়ে যাচ্ছি। আর কারা? আল্লাহ রাসূল বলেছেন, আমার কোন মা খালা রোজা রাখছে, রোজা রাখতে রাখতে হঠাৎ করে তার মাসিক চালু হয়ে গেল, হাই চালু হয়ে গেল, রোজা রেখেছে, রোজার অবস্থাতে সুবহানাল্লাহ দিনের বেলাতে কোন টাইমে সূর্য ডুবার আগে আগে মাসিক চালু হয়ে গেল, হাত চালু হয়ে গেল, ওই রোজাটা তার নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা যেদিন তুমি না পাক হয়ে থাকবে, আল্লাহ তোমার জন্য নামাজ মাফ করে দিয়েছে, নামাজ তোমাকে পড়তে হবে না, নামাজ তোমাকে পড়তে হবে না। কিন্তু জয়টা তোমার রোজা ছুটবে, ওই রোজা তোমাকে অন্য মাসে পূর্ণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রোজা মাফ করেননি।
এই মাসলাগুলো আমাদেরকে জানতে হবে। যত তাড়াতাড়ি পারবেন এই রোজাগুলো কিন্তু করতে হবে। আরেকটা মাসলা শুনলেন, কত ফোন আছে, যেমন রমজান মাস এটা চলছে, রমজান মাস যখন টপে যাবে তখন সামনে একটা মাস হচ্ছে শাওয়াল মাস, যে মাসে আমরা ঈদ করব ইনশাআল্লাহ। আছে না আছে না? ওই মাসে কয়টা রোজা আছে ভাই? কয়টা রোজা আছে? 6টা রোজা আছে। শাওয়াল মাসে 6টা রোজা আছে। কত মা ভাই বহেন ফোন করে, হাজী মাওলানা আমার রোজা বাকি আছে, 6টা রোজা হবে কি হবে না? আমার রোজা বাকি আছে, 6টা রোজা হবে কি হবে না? ভাই মুসলমান, প্রথম তো যেটা ফরজ সেটাকে আদায় করতে হবে। কিন্তু যদি আপনার ধরেন যে 5টা 10টা রোজা ছুটে গেছে রোজার মাসে, আর ওগুলো 6টা করবেন তো ভারী হয়ে গেছে, ভারী হয়ে গেছে। আপনার ইরাদা আছে যে আমি রোজা রাখবো, আর একবার আপনার জন্য ভারী হয়েছে, আর বাকি রোজা 11 মাস আছে, 11 মাসের মধ্যে করতে পারবেন। আর এই 6টা রোজা কিন্তু ওই মাসের ভিতরেই আপনাকে করতে হবে, খাস আছে। এই জন্য আপনি যদি চাহেন যে আমি এই 6টা রোজা করার পর আমি ওই বাকি রোজা করবো, তো আপনি করতে পারেন। কিন্তু উত্তম হলো যে আপনাকে প্রথমে ফরজ আদায় করতে হবে। একটা মশলা শিখলেন, আরেকটু আগে চলেন। আজকে আমরা ইফতারি করতে বসছি, ইফতারি করতে বসে কোন দোয়া পড়তে হবে আমাদেরকে? কথা বলেন, লজ্জা করিয়েন না, কথা বলেন। যেটা জানছেন সেটা পড়েন। আপনি শিখতে বসেছেন, আজকে যে শিখবো কিছু। আল্লাহুম্মা লাকা সামতু ওয়া আলা রিজকিকা আফতারতু, নাকি এটা না পড়ি? হ্যাঁ, উঠে গেছে আলহামদুলিল্লাহ। এগুলা মাওলানার কে কামাল, এর কে মেহনত, আল্লাহর রহমত। এটা পড়তে হবে না, যদি কেউ পড়ছে না কোনো, পড়িতে হবে না। এটা সহিহ হাদিস লাই। কি পড়তে হবে? বিসমিল্লাহ। কি পড়তে হবে? হ্যাঁ, প্রথমে আপনার প্লেটে সুবহানাল্লাহ। হাজী সাহেব যত ইফতারির আইটেম ছিল 8-10 রকম কোন রকম দিয়ে ইফতার করাল ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার হাজী সাহেবকে ভালো রাখেন, তন্দুরুস্ত করে রাখেন, এবং তার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহলে আয়ালে যেন বরকত দেয়, আল্লাহুম্মা আমিন। তা আমাদের বাড়িতে ঘুগনি হয়, মুড়ি হয়, কচড়ি হয়, আরো ঢের রকম হয়, জিলাপি হয়, সস হয়, তরমুজ হয়, পাপিতা হয়, মেলা রকম খানা হয়। হয় কি হয় না? কত ভাই আছেন কিনতে পারে না, বাড়িতে রুটি হয়, ভাত হয়, হালুয়া হয়। হয় কি হয় না? এবার কোনটা আগে খাইতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, যে কোনো দানা মুখে দিয়ে তোমার ইফতারি হইতে পারে রে, হইতে পারে। যে কোনো তুমি মুখে দানা দাও, বিসমিল্লাহ বলে তুমি দানা দিলে তোমার ইফতারি হয়ে যাবে। কিন্তু নেকি বেশি নিতে চাও, আমার সুন্নাতের পরে আমল যদি করতে চাও, তোমার থালিতে ভাত আছে, ভাত খায়ও না। তোমার থালিতে রুটি আছে, রুটি খায়ও না। তোমার থালিতে পেঁপে আছে, পেঁপে খায়ও না। তোমার থালিতে তরমুজ আছে, তরমুজ খায়ও না। তোমার থালিতে সস আছে, খায়ও না। তোমার থালিতে খাজুর আছে। আল্লাহ রাসূল বলেছেন, বিসমিল্লাহ বলে তুমি খাজুর দিয়ে ইফতার করো। এক নম্বর সুন্নাত তরিকা, খাজুর মুখে দিতে হবে। 4-5টা খাজুর খেতে হবে জরুরি নয়, আপনাকে আল্লাহ দিয়েছে, খান মানা নাই। একটা যদি খাজুর বিসমিল্লাহ দিয়ে মুখে দিয়ে ইফতার করে দিলেন, সুন্নাত তরিকা আদায় হয়ে গেল আপনার। বাকি যা ইচ্ছা তা করেন। কত ভাই আছে মাঠে চলে গেছে, কিচ্ছু নাই, ও বিড়ি কোমর আছে, বিড়ি ধরিয়ে ইফতারি করবে, চলবে? চলবে যে ভাই? হ্যাঁ, চলবে না ফেকলে। কত ভাই এখন তো কমে গেছে। হ্যাঁ, দেখছি আগে যে মাগরিবের নামাজ পড়তে গেছে হাজী সাহেব, আর কোমরে বিড়ি বেঁধে গেছে, আর যেমনি নামাজ পড়ে বাড়িলো একবার মসজিদের গেটে শুরু করে দিল খেতে। এখন হয়েছে না, খাইনি নিয়ে আসছে না ভাই, এগুলা করতে হবে না। কেন করবেন? কেন করবেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে আয়াতটা পড়েছি আমি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার। সুবহানাল্লাহ, এখানে কোন বদমাশ, বেঈমান, লুচ্চা, ডাকাতকে আল্লাহ বলেন। আল্লাহ বলছেন কাকে? হে আমার ঈমানদার বান্দা বান্দীরে, আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি, যেমন ফরজ তোমাদের আগে আমি করেছিলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো। বিড়ি খাইলেন রোজা রেখে ছুটে যায়, তামাক খাইলেন রোজা রাখলেন যাতে ছুটে যায়, 11 মাস বেনামাজি থাকলেন, নামাজ ধরে নিলেন, এর নাম হলো কি? মুত্তাকি পরহেজগার। যেটা পাপ বছর আর করব না রোজা রেখে, এর নাম হলো কি? লাআল্লাকুম তাত্তাকুন, এর মানে হলো। আর আপনি আমি সারা দিন রোজা রাখনো, আর রোজা রেখে রেখে ফের মসজিদ থেকে বাড়িয়ে ফের ব্রেন টনিক শুরু করে দেন। খাইনির নাম আমি ব্রেন টনিক রেখেছি,
দিন দিনকার টনিক যা মাথাতে যায় না, ব্রেনটা খালি ওলবল ওলবল করে, আর যেমনি মুখে দিয়ে দিলে সুবহানাল্লাহ, তো এগুলা খাইতে হবে না ভাই, এগুলা চলবে না। তো খারজা হোক বিসমিল্লাহ বলে মুখে খাজুর দিতে হবে। এবার বলবেন মাওলানা জি খাজুর যদি না পাই, খাজুর বাড়িতে ছিল হঠাৎ শেষ হয়ে গেছে, আমি মাঠে চলে গেছি, আমার কাছে খাজুর নাই, কি করব? আল্লাহর নবী বলেছেন উম্মত খাজুর খেয়ে তুমি ইফতার করে, এটা হলো সুন্নাত তরিকা। এবার যদি তুমি খাজুর না পাও, তোমার বাড়িতে কলে তোমার পানি আছে, তোমার সমুদ্রে পানি আছে, দোকানে তোমার পানি আছে, ওই বিসমিল্লাহ বলে এক ঢোক তুমি পানি মুখে দিয়ে দাও, আর দেওয়ার পর তুমি অন্য অন্য জিনিস খাও। এটা তো অসুবিধা হবে না। খাজুর নাই, কিনতে পারলেন না বা হঠাৎ পড়িয়ে গেছে, বাড়তে বিসমিল্লাহ বলে পানি আছে, পানি মুখে দিয়ে দেন, দিয়ে তখন এই দোয়াটা পড়েন, যাহাবাস সামাউ ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়িতে হবে, এই দোয়াটা পড়িতে হবে। আর এই দোয়াটার মানে কি জানেন? যাহাবাস সামাউ, আল্লাহ আমার পিপাসা ঠান্ডা হয়ে গেল, আল্লাহ ওয়া বিতাল্লাতিল উরুক, আল্লাহ আমার যে সারা দিন না খেয়ে রগ গলা শুকিয়ে গেছিল সব ভিজে গেল, আল্লাহ ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চাহে তা আমি নেকির হকদার হয়ে গেলাম, আল্লাহ আমাকে নেকি দান করবে। এবার রোজা তো রাখতে হবে ভাই, কোন ধরনের রোজা রাখতে হবে? বিহাইকে দেখে রোজা রাখতে হবে? জোরে বলেন। বিহার বাড়ি চলে গেছি, কোনদিন রোজা রাখি না, বিহার বাড়ি বেটি কানতে চলে গেছি বা শ্বশুর বাড়িতে চলে গেছি। কত মা খালা এমন আছে, তাও দেখবেন জামাইটা যদি রোজার দিনে শ্বশুর বাড়িতে চলে যেতে বেটিকে কইবে পুচকন না গে, জামাইটাকে পুচকন না, রোজা টোজা করছে কি করেনি, মানে আজ আগর সাপ রোজা না করে তো আজ আগর মতন খাইতে দে। সুবহানাল্লাহ। না এ মায়েরা খালারা, রোজা পুরো না করুক, ওকে একবারে সুখে সুখে রাখেন, খাইতে দিতে হবে না, না হলে যে খাইতে দিবে ও পাপী গুনাহগার হয়ে যাবে, খাইতে দিতে হবে না। রোজা আল্লাহ ফরজ করেছেন। তো এবারে আমরা কি করব? কত ভাইকে দেখবেন আপনার এলাকাতে ইফতারের জাফত রাইতে দেয় না দিনে দেয় ঘরে? হ্যাঁ, এখন কিন্তু আমার এলাকাতে বা মেলা জায়গাতে দেখছি এই রোজা করবে কি করবে না, তখন ওকে রাইতে জাফত দিতে দিচ্ছে। জি হ্যাঁ, রাইতে জাফত দিচ্ছে, যে তাহলে রোজার জাফত পড়ে গেল, আর পরে ই তখন তো রোজা করতেই হবে একে। কহেন এরকম রোজা করে নাকি পাওয়া যাবে? ভাই কোন নেকি পাওয়া যাবে না। কত ভাই রোজা তো করবে, কিন্তু 8টা-9টা তাকে ইন্তজার করবে, কোন দিক থেকে জাফর টাফত আইলো না। যদি কোন দিক থেকে জাফর টাফত চলে আসে তো রোজা থেকে দিলে, আর না আসলে ইয়া তো লম্বা দিনে রোজা করে ভালো থাকতে পারে। জোহরের পরে দিচ্ছে আলহামদুলিল্লাহ, তাহলে তো ঠিকই আছে, তাহলে কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তো ভাই রোজার নিয়ত করতে হবে কখন জানেন? আপনাকে ফজরের নামাজের আগে আগে। ফরজ রোজা যেটা 1 মাস চলছে এখন, এই ফরজ রোজা করবেন ফজরের নামাজের আগে আগে নিয়ত করতে হবে, আল্লাহ আমি রোজা করছি। আর কোন নিয়তে করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শোনো, মান সামা, যে রোজা রাখবে, কোন মদলোক কিংবা কোন পুরুষ লোক, আল্লাহ রাসূল বলেছেন নর হোক নারী হোক, যে রোজা রাখলো, এখানে দুটা কথা শর্ত বানিয়েছেন, ঈমান, ওরে সুবহানাল্লাহ, ঈমানের সাথে ইয়াকিন মনে করে রোজা রাখবে। আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, আর রোজা ছেড়ে দিলে গুনাহগার পাপী হয়ে যাবে। ওয়া ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখতে হবে, রোজা রাখলে আল্লাহ নেকি দান করবেন, ছাড়লে গুনাহ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, এরকম রোজাদারের জন্য ওয়াফার, এরকম রোজাদারের জন্য তোহফা, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের যত আগেকার ছোট ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেবেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। তাহলে এখানে বুঝতে পারলাম হাদিস থেকে যে ঈমান আর ইহতিসাব যার ভিতরে না থাকবে, ও রোজা রেখে নাকি পাবে। কিন্তু নফল রোজা বাড়তে হঠাৎ বিরিয়ানি বনে গেছে, নফল রোজা করেছেন আপনি, 8টা-9টার সময় হয়ে গেছে, হঠাৎ ইচ্ছা করলে আপনি ভাঙতে পারেন। কুটুম চলে এলো বাড়িতে, কুটুমের সাথে খাইতে হবে, আপনি ভাঙতে পারেন। বা আপনার বাড়িতে সাহারি খাইতে পারেননি, 8টা-9টা বেলা হয়ে গেছে, আপনার 7টা বেলা হয়ে গেছে,
চল আজ রোজা করে লু, আমি থাক খাবো না খানা, আপনার রোজা হয়ে যাবে। নফল রোজার জন্য ঠিক আছে আপনার নিয়ত চলবে, কিন্তু ফরজ রোজার জন্য সূর্য ওঠার আগে আগে, সুবহে সাদিকের আগে আগে আপনাকে কি করতে হবে? নিয়ত করতে হবে যে আমি আল্লাহ আজকে রোজা রাখবো। তাহলে নাম হলো কি? রোজা। আর একটু আগে চলেন ভাই আমার, এই রমজান মাসটা কেমন রহমতের মাস রে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন উম্মত, যেমনই রমজান মাসের চাঁদ দেখা দেয় পশ্চিম দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলেন, কোন ফেরেশতা? জাহান্নামের ফেরেশতাকে। ও জাহান্নামের ফেরেশতা রে, তোমরা আমার দোজখের দরওয়াজা, জাহান্নামের দরজাকে তোমরা বন্ধ করে দাও, যেন আমার এই রহমতের মাসে আমার জাহান্নামের দুয়ার খোলা না থাকে। সুবহানাল্লাহ। জাহান্নামের দুয়ারকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। আর কি হয়? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেন, সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়, এবং যত বড় বড় শয়তান আছে, খাবিস জিন আছে, খাবিস শয়তান আছে, তাদেরকে মোটা মোটা জিঞ্জির দিয়ে নবী বলেছেন বেঁধে দেওয়া হয়, যেন আমার এই রমজান মাসে আমার ইমানদার বান্দা বান্দিকে যেন শয়তান ইবলিস তারাকে রাহ থেকে যেন ভটকা না দিতে পারে। এখানে একটা প্রশ্ন কিন্তু জাগছে যে হাজী মাওলানা, রোজার মাসে যখন শয়তানকে বেঁধে দিয়েছে, জিঞ্জির দিয়ে বাঁধা হয়েছে, তো ফের যারা যে রোজা করে না এরাকে কোন শয়তানে বাঁধতে চেয়েছে? আছে না এরকম প্রশ্ন? হয়েছে না হবে না? জি ভাই আমার, আপনি বলেন, একদল পানি নিয়েছেন আপনি, এবার পানি ডোল বোঝ ভর্তি আছে, এবার লোক কিন্তু ঘুরেছেন, হাত ঘুরেছেন, বলেন আপনার হাতের সাথে সাথে লোকের সাথে সাথে পানি ঘুরবে না ঘুরবে না? জোরে বলেন। ঘুরতে 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 1 মিনিট পর হাত টাকা টেনে নিলেন, এবার বলেন হাত টানার সাথে সাথে পানি ঘোরা বন্ধ হবে না ঘুরতে থাকবে? জোরে বলেন। হ্যাঁ, 11 মাসে এমন পাপ করেছে, 11 মাসে এমন গুনাহ করেছে, এই রোজার মাসে লোকটা থামতে পারে না। এর হলো মনের বদমাইশি। 11 মাস পাপ করেছে, ওই ধাক্কা কিন্তু, ওই আসার কিন্তু তার ভিতরে এখন এমনও আছে, যেমন টোলে হাত দিতে গেলে হাতটা উঠিয়ে নেবেন, পানি করতে থাকবে। 11 মাস পাপ করেছে, গুনাহ করেছে, এই রমজান মাসে কিন্তু সে পাপ থেকে ছাড়তে পারে না। ওই শয়তানকে ভাঙতেই নেই। এবার আপনি বলেন, গোটা পৃথিবীর মধ্যে সবথেকে আল্লাহর নিকটে কোন কিতাবটা হলো বড়? জোরে বলেন। কোরআন বড়। সবথেকে বড় কে ভাই? সবথেকে বড় কে? আল্লাহ রাব্বুল আলামিন বড়। সবথেকে বড় কিতাব কি? কোরআন। 12 মাসের মধ্যে সবথেকে উত্তম মাস কি? রমজান মাস। রমজান মাসের মধ্যে সব থেকে প্রিয় রাত কি? জোরে বলেন। জাগছেন? জাগছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাগবেন। সুবহানাল্লাহ। কত নেকি জানেন? এখনকার বেশিরভাগ জায়গাতে দেখা যাচ্ছে যে খালি ওই 12 বছর 13 বছর 15 বছর মানে 20 বছর থেকে নিচে নিচে ছেলে পিলাগালা খালি জাগছে। আর কি কোনাতে বাস এমন ওরা চান্দা তুলবে আর বিস্কিট আর মুহির পকেট লাইন লাগিয়ে দিবে একবার এক কোনাতে। খালি বিস্কুট চা খেয়ে খেয়ে খালি সারা রাত কাটিয়ে দিবেন না। আল্লাহ নবীর বিবি মায়েশা নবীকে বলছেন, নবী গো, আমি যদি সাবে কাদার পাইলে কি দোয়া পড়ব নবীজি? সাবে কাদার জায়গার দোয়া এসে গেলেন। মায়েশা বলছেন, নবী গো, সাবে কাদার যদি আমি পাইলে কোন দোয়াটা পড়ব? নবী আমার বললেন, আয়েশা রে, সাবে কাদার যদি তুমি পাও ওই দোয়াটা পড়বে। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটার মানে কি? ওরে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি maaf करने वाला। maaf करने वाला কে? জোরে বলেন, কে maaf करने वाला? আল্লাহুম্মা, ইয়া আল্লাহ, ইন্নাকা আফুন, তুমি maaf करने वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি ভালোবাসো তাকে তুমি maaf করো। আল্লাহ তুমি যাকে ভালোবাসো তাকে তুমি maaf করো। আপনার বাড়িতে 5টা বেটা আছে, যে বেটাটা আপনার কথা শুনে, যে বেটাটা আপনার কথা মানে তাকে ভালোবাসবেন না, যে বেটা আপনার কথা মানে না তাকে আপনি ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? হ্যাঁ, এমন ফের ভালো হয়েছে আমাদের না, যে ভালোবাসছে ওয়াকি লক্ষ জমি লিখে দিয়ে চলে আসছে।
হ্যাঁ এটা না হয় ভাই, হ্যাঁ এটা করতে হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, এই আমার উম্মতরা তোমরা শোনো, তুহিবুল আফওয়া, আল্লাহ ভালোবাসেন কাকে? যাকে আল্লাহ ভালোবাসেন তাকে maaf করেন। এবার আল্লাহকে বলছে, আল্লাহ জি ফাফু আননি, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও, আমিও তোমার গুনাহগার বান্দা, আমিও তোমার পাপী বান্দা, আমিও তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। আর একটা কথা শুনেন, শবে কদর জাগতে হবে কেমন করে? এই যে শবে কদর চলে আসছে, 5 রাত আছে। 20 রোজা পরে 21 রোজার রাতে, 22 রোজা পরে 23 রোজার রাতে, 24 রোজা পরে 25 রোজার রাতে, আর 26 রোজা পরে 27 রোজার রাতে, 28 রোজা যে 29 রাতে, 5 দিন। 5 দিনে কিন্তু একদিনই হবে শবে কদর, এক রাত হবে। আর সেই এক রাতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন, হ্যাঁ, আলফুন মানে হাজার, শাহর মানে মহিনা। এক রাত মানে শবে কদর হলো আল্লাহর নিকটে 1000 মাস থেকে ভালো। সুবহানাল্লাহ। 1000 মাস মোটামুটি 83 বছর 4 মাস। 83 বছর 4 মাসের ইবাদত বাندگی করে আল্লাহ আপনাকে যা নেকি দিবেন, শবে কদরের একটা রাতে ইবাদত বাندگی করে আল্লাহ ততই নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তবে শবে কদর জাগতে হবে, দেখার জিনিস নাই ভাই। নেকি পাবেন, জাগবেন, নেকি পাবেন। এক রাতে শবে কদর আছে, কিন্তু 5 রাত আমাদেরকে জাগতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলেছিলেন, হে আমার নবী, অমুক রাতে শবে কদর আছে, তুমি জাগো। নবীজি সাহাবায়ে কেরামকে বলার জন্য গেছিলেন, রাস্তাতে দুটো মুসলমান আপসের মধ্যে ইখতিলাফ করছে, ঝগড়া করছে। ওদের ফয়সালা করতে গিয়ে নবীর দিমাগ থেকে কথাটা হটে গেল যে কোন রাত শবে কদর। নবীজি বললেন, আমি ভুলে গেলাম। তো তোমরা এক কাম করো, 3 ভাগ করো রমজান মাসটাকে, শেষের 10 ভাগ এটা বাঁচবে, শেষের 10 ভাগে যেগুলা বিজোড়া রাত আছে, 5টা রাত, ওই 5টা রাতে তোমরা শবে কদরকে খুঁজো, তোমরা পেয়ে যাবে। এর মানে এটা লয় যে আমাদের মধ্যে আছে যে ছাগল বেঁধে দিয়েছিল তো মাসের একবার একটু হেঁটে গেল, এটা আছে, এটা লয়। হ্যাঁ, নবীজি আলামত দিয়েছেন। নবী আমার বলেছেন, যেই রাতে শবে কদর হবে, হইতে পারে সেই রাতে চিলেক মারতে পারে, মেঘ ডাকতে পারে, মেঘ হইতে পারে। এগুলা হলো কি আলামত। যে রাতে শবে কদর হবে, হইতে পারে সেই রাতটাতে মেঘ হইতে পারে, মেঘ না হলে চিলেক মারতে পারে, হারাম হারাম করে ডাকতে পারে। নবী আমার বলেছেন, হে আমার উম্মত, যেদিন শবে কদর হবে, সেদিন পূর্ব থেকে যে সকাল বেলাতে সূর্য উঠবে, ওই সূর্যর কিন্তু তাপ কিন্তু ঝকমক ঝকমক করে জ্বলবে না, একবারে টিম 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 করে জ্বলবে। সূর্যের দিকে চোখটা তুমি ধরো তো ধরা যাবে, তাহলে বুঝতে হবে আজ রাতে কিন্তু শবে কদর হয়ে গেল। আমরা দেখি বেশিরভাগ শবে কদর জাগছি খালি পড়ে পড়ে জায়গা কাটছে, শুধু কোরআন পড়ছি না, এটা নিয়ম লাই। যারা শবে কদর জাগবেন, এশারের নামাজ পড়েন, 2 রাকাত সুন্নাত পড়লেন, আর যদি পারেন তো 1 ঘন্টা শুতে যান বাড়িতে, যে আমি গোটা রাত পারবো না জাগতে, শুতে যান। না যদি শুতেন, আপনি সুন্নাত পড়ে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে আপনি চলে যান। মসজিদে জাগতে হবে, এটা জরুরি নয়। নিজের বাড়িতেও জাগতে পারেন, ছাতার পরে জাগতে পারেন, বৈঠকে জাগতে পারেন, মসজিদে জাগতে পারেন। এবারে আপনি চলে গেলেন, ওযু টুজু করে পড়িতে শুরু করলেন। না পড়িতে জানছেন, বেটি আছে, বহু আছে, বিবি আছে, পড়িছে, আপনি বসে বসে শুনেন, আল্লাহ আপনাকে শোনাতো নাকি দিবে। এবার আধ ঘন্টা হয়তো শুনলেন, শোনা পর ওযু থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে ওযু করেন নতুন করে, আর ওযু করে তখন নামাজ শুরু করেন। আপনি জামাতে পারবেন তো জামাতে, 2 জন 4 জন 5 জন নিয়ে, না পারলে একলাই এক এক রেখাতে কমসে কম আধ ঘন্টা করে লাগিয়ে দেন। আপনি বলবেন, হ্যাঁ জি মাওলানা, আমি তো 5টাই সূরা জানি, 3টাই সূরা জানি, 2টাই সূরা জানি, কেমন করে এত লম্বা করে আমি পড়বো? এরকম হয়তো হবে কি হবে না? কেমন করে পড়তে হবে? সূরা ফাতিহা জানছেন, উদাহরণ দেন, সূরা ফাতিহা জানছেন, আর একটা কুল হু আল্লাহু সূরা বা অন্য কোন সূরা জানছেন, আর জানেন না, আল্লাহু আকবার বুকে হাত বাঁধেন। এবারে আপনি আলহামদুলিল্লাহ সূরা পড়েন, আর একটা সূরা জানছেন আপনি, ওইটা কি বারবার পড়তে থাকেন, আপনি বারবার পড়েন, 5 বার 7 বার 10 বার 15 বার 20 বার, যতক্ষণ আপনার শক্তি আপনি পড়ে যান। পড়তে 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 দেখলেন যে আর পারি না থাকতে, তখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যান। আপনি
রুকু দোয়া পড়েন, যতবার পারবেন পড়েন, 10 বার 20 বার 50 বার 100 বার যতবার পড়বেন। পড়তে পড়তে দেখলেন যে আর পারবো না, সামি আল্লাহু লিমানকে দাঁড় হয়ে এবার সাজদা করেন। সিজদাতে পড়ে দোয়া পড়েছেন, খাসতে গেলেন, সিজদা থেকে উঠেন, আবার বসলেন, রব্বিগফিরলি 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 পড়ে চলে যান। যেটা আপনার দুই সাজদার মাঝখানে দোয়া আছে পড়ে চলে যান। পড়তে 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 আবার তখন দ্বিতীয় সাজদা করলেন, দ্বিতীয় সাজদা করে আবার দোয়া পড়িতে আছেন। এরকম করে করে এবারে আপনি 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজে কমসে কম আধ ঘন্টা লাগিয়ে দিলেন একটা কথা। এবার 2 রাকাত নামাজ পড়ে তখন ফের একটু পড়িতে লাগেন, আপনি ইয়া শুনতে লাগেন পড়া, ফের আধ ঘন্টা পড়িলেন, আবার নতুন ওযু করেন বা ওযু থাকলে আলহামদুলিল্লাহ, আবার যেমন নামাজ পড়লেন এরকম ভাবে আপনি নামাজ পড়িতে লাগেন। এই করে করে 8 রাকাত আপনার হয়ে গেল। যদি 2 রাকাতে যদি আপনার আধ ঘন্টা লাগে, 8 রাকাতে কত লাগবে ভাই? 4 ঘন্টা। বাঁচলো শেষে 3 রাকাত কি বেতুর কমসে কম আধ ঘন্টা লাগবে কি লাগবে না? এবারে আপনিও দেখে আধ ঘন্টায় গেলে 4.5 ঘন্টা, 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে গেল আপনার, হলো কি হলো না? এইবারে তখন আধ ঘন্টা আরো হাতে বাঁচলো। এইবারে তখন কেউ যেন আপনাকে ডিস্টার্ব না করতে পারে, মসজিদের ছাদে চলে যান, এক কোণাতে চলে যান, গোলমাল করলে বাড়িতে চলে যান, দুয়ার লাগিয়ে দেন ভিতর থেকে, আর লাগেন আল্লাহর কাছে চাইতে কান্দেন, আর কাছে চাইতে কান্দেন। সুবহানাল্লাহ, এমন কান্দেন, এমন চাহেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি দিবে না, তোমাকে দিতে হবে। আল্লাহ চাহার উদ্দেশ্য লোক দেখানো নয়। প্রথমে সূরা ফাতিহা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, তারপর আপনার যেগুলা দোয়া জানছেন সেগুলা পড়বেন। না জানছেন নিজের ভাষাতে আল্লাহর কাছে চাহেন, নিজের জন্য চাহেন, ছেলেপিলার জন্য চাহেন, মা বাবার জন্য চাহেন, যারা মরে গেছে তাদের জন্য চাহেন, আল্লাহর কাছে চাহেন, যত চাইবেন। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি বলছি, আমার মা বাড়িতে আছে, আমার পরে মা নারাজ হয়ে গেছে, আপনার পরে মা নারাজ হয়ে গেছে, রসগোল্লা লেসে দিয়েছেন খাই না, কাপড় দিয়েছেন খাই না, চালাও করে না, হট তুই এখান থেকে, তোকে দেখছি তো গা পিল করছে, হটে গেলে। দোসরা দিন চলে গেলেন, মা গে আমি আহমেদাবাদ মার্কেট থেকে মা এক তোর জন্য মিষ্টি এনেছি, মা খেলে। মা বলছে খাবো না রে, তোর মিষ্টি খাবো না, তুই আমার কাছ থেকে চলে যা। আবার তৃতীয় দিন মায়ের কাছে গেলেন, মা তোর জন্য আমি একটা কাপড় এনেছি, মা আমার কাপড়টা তুই নিয়ে এলে। মা বলবে তোর কাপড় লিখো না, তোর খানারও দরকার নাই, তোকে দেখতে জি কর না, এত নারাজ হয়ে আছে। একদিন গেলেন, 2 দিন গেলেন, 3 দিন গেলেন, 5 দিন গেলেন। এবার বলেন তো বন্ধুরে, মা কিন্তু নারাজ হয়ে আছে। 3 দিন 4 দিন পর যদি মায়ের পা ধরে মাকে বলবে, মাকে আমি তোর হতভাগা সন্তানকে মা, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে মাফ না করবি মা, আজকে আমি তোর পা ছাড়বো না। বলেন দুনিয়াতে কোন এমন মা নাই এরকম করে বারবার মায়ের কাছে ক্ষমা চাইবেন, মা চাইবেন, আর আমার আপনার মা আমাকে ক্ষমা করবে না? করবে কি করবে না? দুনিয়াতে এমন মা হবে, ওরে সুবহানাল্লাহ, যে মা আমাকে আপনাকে দেখতে ইচ্ছা করছিল না বলছিল, যে মা আমার জিনিস চালিয়ে চালিয়ে ফেলে দিয়েছিল। 3 দিন 4 দিন 5 দিন ধরে মায়ের পা যেমন ধরতে যাবেন, মা চোখে পানি ঝরাবে, আর মা ছেলেকে বুকে টেনে ধরবে আর বলবে, এরে হতভাগা সন্তান, পা কান ছেড়ে দে, আমি তোকে মাফ করে দিলাম। এবার আপনাকে বলি, মা কতটুকু দয়া পেয়েছি, মা কতটুকু রহমত পেয়েছি। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন হলেন 100টা রহমতের মালিক। 100টা রহমতের মধ্যে আল্লাহ 99টা রহমত নিজের কাছে রেখেছেন, আর একটা রহমত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমার মাওলানাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, কুকুরকে দিয়েছেন, বিলাইকে দিয়েছেন, মুরগিকে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহর যত মাখলুকাত আসবে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আমিন একটু একটু করে ভাগ ভাগ করে দিয়েছেন। একটু রহমত পেয়ে একটুখানি ভাগ পেয়ে যদি মায়ের 5 দিন পা ধরে মা যদি আমার ভুল মাফ করতে পারে, মা যদি আমার গুনাহকে মাফ করতে পারে, মা যদি আমার পরে না রাজি হয়ে যায়, তাহলে যে আল্লাহ রাব্বুল আমিন 99টা রহমতের মালিক, সেই আল্লাহর দরবারে যদি আমি আপনি দোয়া করি আর চোখের পানি ফেলে ফেলে কান্দি আর বলি আল্লাহ মাফ করো, বলেন সেই আল্লাহ আমার আপনার গুনাহকে মাফ করবেন কি করবেন না? নারে তাকবীর।
আল্লাহর না চোখে সুরমা লাগালছেন, সুরমাতে আপনার কি বলছে যে রোজা ভাঙবে না। খুব এই সমস্ত জিনিস হলো রোজা রাখতে হবে আপনাকে, রোজা কিন্তু ছাড়তে হবে না ভাই আমার। তাহলে রোজার মাসলা মাসাইলে অনেক আছে, আমি ওদিকে বাদ দিয়ে একটা হাদিস আপনাদের সামনে রেখেছি। আল্লাহ রাসূলের যে রাসূল বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ঘর বানাবে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে কি বানাবে? জোরে বলেন। এটা বিশ্বাস আছে আপনার হাদিসটার পরে যে দুনিয়াতে ঘর বানাবে, ফের জান্নাতে কেমন করে ঘর বানাবে? জি এটা হাজী সাহেব এসে বুঝতে পারবে। হাজী সাহেব যখন হজ করতে যান তো টাকাটা ওইখানে দিয়েছিল না হিন্দুস্তানি লাগাল ছিল? হাজী সাহেব এখানে টাকা লাগালছে কিন্তু ওখানে কুরবানি খাড়ো আছে। কোন রুমে থাকবে হাজী সাহেব? যে কয় নম্বর গেটে কয় নম্বর রুম ওখানে রেডি আছে, আছে না নেই? আপনি এখানে বসে আছেন, দিল্লি যাবেন সামনে মাসের 5 তারিখে, দোকানদারের কাছে গেলেন, কম্পিউটার চালিয়ে টিকিট করেন, আমি অমুক গাড়িতে যাব, যেমনি টিকিট কাটলেন সাথে সাথে আপনার সিটটা বুক হলো কি হলো না? হলো কি হলো না? আপনি বসে আছেন দিল্লিতে, টাকা লাগিয়ে দিলেন, ফ্লাইট আপনার জন্য তৈরি হয়ে গেল। এবার বলেন মানুষ যদি মানুষের জ্ঞানে বুদ্ধিতে এতখানি করতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে কেন ঘর বানাতে পারবেন না? জোরে বলেন পারবে কি পারবে না? নবী আমার যখন হিজরত করে মক্কা থেকে মদিনা চলে গেলেন, মদিনার মসজিদ সুবহানাল্লাহ আমার হাজী সাহেব থেকেছেন, রাসূল বলেছেন যে মদিনার মসজিদে মানে মসজিদে নববীতে নবী বলছেন আমার মসজিদে যে নামাজ পড়বেন এক টাইমে, আর এগুলাতে 1000 ওয়াক্তের যে নামাজ পড়বে, আল্লাহ তাআলা ওই মসজিদের এত ফজিলত দিয়েছেন, 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হবে? আল্লাহ তাআলা ওই মসজিদে নববীতে এক টাইমের নামাজ পড়ে আল্লাহ তো করে লিখে দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এত নেকি সেই মসজিদ কিন্তু বানাইতে হবে। মসজিদ বানেনি, নবী বললেন মসজিদ বানাবো, এই জমিনটা হলো কার? যেখানে এখন মসজিদ আছে। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর দুটা ইয়াতিম বাচ্চার জমিন, একটা নাম হলো সাহাল, একটা নাম হলো সোহেল। ইয়াতিম বাচ্চা, বাপ নাই। নবী বলছেন যাও ডেকে নিয়ে এসো ইয়াতিম বাচ্চা দুটাকে, সাহাল সোহেলকে ডাকো। একজন সাহাবী চলে গেলেন, আব্দুল সত্তার বাবার নামে 500 টাকা। জি আব্দুল সত্তার বাবার জন্য 500। সাগের আলম 2 মিনিট বসেন ভাই, 2 মিনিট আমি হাদিসটা খালি আপনাকে শুনিয়ে দিই। এইবারে সাহাল সোহেলকে ডাকা হলো। নবীজি বললেন বাবা রে জমিটা হলো কার রে বাবা? ইয়াতিম বাচ্চা দুটো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা দু ভাই। নবীজি বললেন জমিনটা তোমরা বিক্রি করবে না, বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা বলছে নবী গো আমাদের দরকার নাই। কি কারণে আপনি জমিনটা নেবেন? কেন কি দরকার হয়েছে বলেন? নবী আমার বললেন সাহাল এই জায়গাটা আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, মসজিদ নির্মাণ হবে, এই মসজিদের জন্য তোমরা দুটো ভাই জমিনটা বিক্রি করবে না। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন নবী গো আমরা দুটা ভাই জমিন বিক্রি করব না, আমাদের দুই ভাই, আমরা দুটা ইয়াতিম বাচ্চা, ইয়াতিম ভাই, আমাদের বাপ নাই। আল্লাহ নবী গো এই জমিনটা আমরা মসজিদের জন্য আমরা দান করে দিলাম, জমিন বিক্রি করব না, আমরা দান করে দিলাম। নবীজি বললেন না বিক্রি করে দাও, টাকা দাও হবে, তোমাদের দান লাও হবে না। ইয়াতিম বাচ্চা দুটো বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা ইয়াতিম বলে হাকারত করছেন, আমাদের বাবা নাই বলে আপনি হাকারত করছেন, আমাদের দানটা নেবেন না। নবী বললেন সাহাল রে তোমাদের বাবা নাই, তোমরা ইয়াতিম বলে তোমাদের হাকারত করছে সেটা নয়। কেন না আজকে তোমরা ইয়াতিম, তোমরা ছোট হয়ে আছো, যখন তোমরা বড় হয়ে যাবে হয়তো পরে কার লোকেরা তোমাদেরকে বলবে আমি নবী, আমার পরে দাগ লাগাবে, কলঙ্ক লাগাবে। দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান কেড়ে মসজিদ বানিয়ে দিয়েছে, এই দাগ যেন আমার পরে না আসে। নবী আবু বকরকে বলেন আবু বকর মসজিদের দেখো মদিনাতে এই সমস্ত জমিনের তুমি রেট করো, রেটটা তুমি দেখো পাতা করো কত দাম, আর যা দাম হবে এই ইয়াতিম বাচ্চাটাকে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই জমিনের দাম কি দিয়েছিলেন জানেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা হাদিস আপনার সামনে বলি, বুখারী সাহেবের হাদিস। প্রত্যেক মসজিদে মুতাওয়াল্লি থাকেন, মসজিদের দেখাশোনা, ঝাড়ু, আবিজাবি, পোছা লেফার কোনো থাকে কি থাকে না? মসজিদ আল্লাহর কাছে ছোট হোক বড় হোক নেকি বাড়াবে। আজ আপনার ওয়াক্তে মসজিদের জলসা, জুমা মসজিদ আছে, জুমা মসজিদে নামাজ পড়বেন নেকি যা হবে ওয়াক্তে মসজিদে অতখানি নেকি হবে। জুমা মসজিদে দান করে যা নেকি হবে ওয়াক্তে মসজিদে আপনার অতখানি নেকি হয়ে যাবে।
এই মসজিদের আল্লাহুস সামাদ তিনটা মসজিদ এমন আছে, একটা ফিলিস্তিন মসজিদ আকসা, একটা হলো কাবা শরীফ, আর একটা মসজিদ নববী। এই মসজিদের ফজিলত আল্লাহ রাসূল দিয়েছেন, এই ছাড়া সমস্ত মসজিদের ফজিলত নাকি কিন্তু হলো যায়। এবারে আল্লাহ রাসূলের জামানাতে মসজিদে নববীতে একজন মহিলা মসজিদে ঝাড়ু দিত, মসজিদে পোছা লাগাইতো, সব ছেড়ত। হঠাৎ করে একদিন নবী দেখতে পায় না তাকে। নবীজি সাহাবীদেরকে বললেন, হাগো সেই মহিলাটা কোথায় গেছে, না পারে না, দেখতে পায় না, কি ব্যাপার? বলছেন হুজুর মারা গেছে, মহিলাটা মারা গেছে। নবীজি বললেন, মারা গেছে তো কাফন দাফন কখন টাইম করেছো? বলছে আমরা রাতের বেলাতে তাকে দাফন করে দিয়েছি। নবীজি বললেন, আমাকে জানাও নিজে, আমিও তার জানাজাতে শরীক হইতাম। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর একটা ঝাড়ুদার নে সামান্য মসজিদের পোছা দিত, ঝাড়ু দিত, এত ছোটখাটো কাম করতো, রাইতে আপনাকে কত কষ্ট দিব বলে আমরা নিজে সবকিছু করে দিয়েছি। নবী আমার রেগে গেলেন। সকালবেলা তো নবী বলছেন, কোথায় মাটি দিয়েছো, আমাকে নিয়ে চলো। এবার নবীর সাথে সাথে চলে গেলেন। জীবনের প্রথমবার নবী আমার তার দাফন হয়েছিল, জানাজা হয়েছিল, কিন্তু সেই মসজিদের মুতাওয়াল্লি, সেই মসজিদের দেখাশোনা, মসজিদে ঝাড়ু পোছা করতো, তার মান সম্মানটা বাড়াইতে গিয়ে ওরে সুবহানাল্লাহ, আমার নবী জীবনের প্রথমবার সেই কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। জীবনের প্রথমবার নবীজি সেই মহিলাকে সামনে রেখে জানাজার নামাজ আদায় করলেন। তাহলে বোঝা গেল যে মসজিদে যারা ঝাড়ু দেয়, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের দেখাশোনা, এই যে এত খিদমত করছে, সুবহানাল্লাহ, কত মানুষের কাছে হাত ধরে পা ধরে কালকে চান্দা করছে, আর করার পর মসজিদ তৈরি করছে। তাহলে বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে তার কত মান সম্মান হতে পারে। নবীজি 1400 বছর আগে এলান করেছেন, আমি যতই খুবসুরত বাড়ি বানাই, যত ভালো করে বাড়ি বানাই, বাড়ির ফজিলত বয়ান করা হয়নি। নবীজি মসজিদের ব্যাপারে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদতের জন্য যে মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবে। তো ভাই মসজিদের হবে ছাদ। মেলায় দান করলেন আপনারা, জীবনে মেলায় আমরাও জালসাতে গেছি, একটা জালসা করেছি, একজন আল্লাহওয়ালা 7,95,000 টাকা স্টেজে নগদ দান করে দিলেন মসজিদের জালসা। একজন মহিলা 1 লক্ষ টাকা বেনামিতে দান করে দিলেন। আজকে দেখেন একজন আমার কোন খালা কানের বালি দান করলে আমি শুনতে পেলাম। এরকম এরকম কত মা খালা নাকের কানের হার দান করলেন। এই কয়েকদিন আগে একটা জালসাতে গেল, আবদার জানালাম, ভাই সব দান পাইনো, একটা ছাগল কেউ দিবে না? কেউ একটা লোক এসে বলছেন, মাওলানা আমার একটা ছাগল লিখে দে, আমি সকালবেলাতে দিয়ে দেবো। বললাম জোড়া লাগাবে না যে ভাই? আর একটা লোক এসে বলছেন, মাওলানা আমার জন্য একটা ছাগল লিখে দিলেন, আমি সকালে দিয়ে দেবো। শেষের বেলাতে কোনো হাজি ভাই একটা গরু গলা কেউ দিবে না জি? একটা লোক বলছেন, মাওলানা আমার জন্য একটা গরু লিখে দেন, আমি সকালবেলাতে দিয়ে দেবো। শেষ আশা করলাম দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক কাঠা জমি দান করবেন কিনা মসজিদে। মসজিদের আঞ্জর পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, না থাকলে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন। 1 ডেসিমিল 1 কাঠা। একজন আল্লাহওয়ালা বলছেন, মাওলানা 2 কাঠা আমি জমি দিয়ে দিলাম। এরকম দুনিয়াতে মানুষ আছে। তা আজকে আপনারা সব দান করেছেন, কত জায়গাতে মসজিদে মাওলানা যত ছড় লাগবে একলে দিয়ে দেন, ছাদ পিটাতে যত সিমেন্ট লাগবে একলে দিয়ে দেন, সেটের খরচ একলে দিয়ে দেন, গিট্টি যতটা লাগবে দিয়ে দেন, বালু যত লাগবে দিয়ে দেন। এরকম এরকম আল্লাহর বান্দা পাওয়া গেছে। তো আমি শেষের বেলাতে এরকম কোন আল্লাহর একটা বান্দায় মজলিসে নেই 1 কুইন্টাল রড দান করবে মসজিদে, ছাদ হবে তার, তখন দিবে। কিংবা 100 সেফটি গিট্টি, 100 সেফটি বালু, কিংবা একটা ছাগল কিংবা গরু মা খালারা এটা দান করতে পারবে, কিংবা 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন দান করতে পারবেন। কোন জায়গাতে মাঠে ময়দানে জমিন আছে, ওই জমিনকে বিক্রি করে মসজিদের কাজে লাগিয়ে দেবেন, আপনার জমিন দান করা হলো। নবীজি একদিন সাহাবীদেরকে বলছেন, এ আমার সাহাবীরা, মসজিদের আগা দিকে একটু ফাঁকা আছে, এই জমিনটা কিনে যে মসজিদে লাগাইতে পারবে, আল্লাহ তার জন্য জান্নাত রেডি করে রেখেছেন, জান্নাতে চলে যাবে। হযরত উসমান গনি দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ যত টাকা লাগবে আমি এই জমিনটাকে কিনে মসজিদে লাগিয়ে দেব। আল্লাহুস সামাদ। নবীজি বলছেন, উসমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার গুনাহ maaf করে দিয়েছেন, তুমি জান্নাত পাবে, আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তো দেখি 1 কাঠা জমিন দান করতে পারবেন কেউ? 1 ডিসমিল 1 কাঠা মসজিদের জন্য, কিংবা একটা ছাগল, কিংবা 100 সেফটি গিট্টি বালু রড, কিংবা 10-20 বড় সিমেন্ট,
শেষের বেলাতে দেখি একটা লোক কেউ এমন আছেন, আমি জানছি সব দান দিয়েলেন, আলহামদুলিল্লাহ মোটা মোটা দান দিয়েছেন, যারা দিয়েছেন তাও না দিয়েছেন তাও, আমি সকলকে বলছি এক ফোঁটা লোক বিসমিল্লাহ করতে পারবেন কেউ? কত সুন্দর মসজিদ, মসজিদ ছোট হতে পারে কিন্তু মসজিদ খুব পিয়ারা মসজিদ আপনাদের, আল্লাহুস সামাদ। এটা হলো জি এক বড়া সিমেন্ট দিবেন আমার ভাই, মাশাআল্লাহ। দেখেন হয়তো এর আগে দান করেছেন, এক বড়া হয়ে গেল। যতটি লোক এখানে আছেন শেষের বেলাতে আপনারা কিছু না কিছু দিয়ে যাবেন, মাশাআল্লাহ। দেখেন আমার হাজী সাহেব আল্লাহুস সামাদ, হ্যাঁ আসলাম সাহেব 5 বড়া সিমেন্ট দান করলেন, মাশাআল্লাহ। এই দেখেন 6 বড়া হয়ে গেল। মা খালারকে পেন্ডাল একটা কাউকে পাঠান, যদি শেষের বেলাতে মা খালারা কিছু দিতে পারে আসেন। 6 বড়া হয়ে গেল, কমসে কম 10 বড়া পুড়িয়ে দেন ভাই। আর 4টা বড়া কেউ পারবেন না পড়াইতে? এই দেখেন আমার ভাই একজন 500, একজন 500, একজন 200, একজন 200 এই দান করেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, দেখো তোমার বান্দারকে তামাশা, আল্লাহ জি 6 বড়া সিমেন্ট এবং আমার হাতে 1400 টাকা জমা করে দিয়েছেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে থাকবে তুমি ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে আল্লাহ, রমজান মাসে পাক পবিত্র মাসে তোমার রাহে জমা করলেন, আল্লাহ তারাকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। যারা মুসিবতে আছে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ কত লোকের মা বাপ কবরে চলে গেছেন, কার স্বামী কবরে চলে গেছেন, কার দাদা দাদি কবরে চলে গেছেন, কার শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছেন। মাবুদ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর থেকে কোনো খবর আসে না। আল্লাহ ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আসেন দেখি আমার কোন ভাই আর দিবেন শেষের বেলাতে, যারা আছেন তাও না আছেন তাও দেখি কোন আল্লাহর বান্দা, মা খালা দাদি নানি বহিন আর ভাই শেষের বেলাতে আপনারা কিছু না কিছু দিয়ে যাবেন। মাশাআল্লাহ, কি নাম আপনার? মোহাম্মদ সালিম একবার আসেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নানা মারা গেছে, আরে নানা দুনিয়াতে নাই, কত আদর করে নানা কোলে পিঠে নিয়েছিল, নানা কবরে চলে গেছেন। আল্লাহ নানাকে মনে পড়ে গেল, সালিম ভাই একবার সিমেন্ট দান করে দিলেন, নানার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ নানার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আর মা বাইজা আছে, আহা সুবহানাল্লাহ, আপনারই মা বাড়ি দান করেছে, আল্লাহুস সামাদ। নানা মারা গেছে, এই দেখেন আমার ভাই মোহাম্মদ ইউসুফ, এই দেখেন বালি দান করেছেন মা, আবার মায়ের জন্য 500 টাকা আলাদা করে দিলেন, আব্বা মারা গেছে, আহারে। এই দেখেন আল্লাহুস সামাদ, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। দেখো আল্লাহ যেমন নবীর জামানাতে গহনা চেবার দান করেছিলেন, আজ সেই দিনটাকে আবার তাজা হয়ে গেল। দেখেন আল্লাহ তোমার বান্দি বেনামিতে আল্লাহ গলা থেকে এখানে হার দান করে দিয়েছেন। জি আল্লাহুস সামাদ, মানওয়ারের স্ত্রী 500 টাকা আর একটা হাতের আংটি, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ আমার ভাই ইউসুফ সাহেব মার জন্য, মা মানে ময়া, মা মানে দয়া, মার জন্য 500 টাকা হাজির করে দিলেন। আল্লাহ আমার হায়াতকে তুমি বাড়াইয়া দাও, মাকে তুমি সুস্থ রাখো, যতদিন দুনিয়াতে মা বেঁচে বাঁচবে আল্লাহ সহি সালামত রাখো, বিছানা তুমি ফেলে রাখিও না, পাক্কা সাচ্চা তুমি নজর সমাজে করে রাখো। আয় আল্লাহ, আব্বা কবরে চলে গেছেন, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন দেশ, আল্লাহ কবর থেকে কোনো খবর আসে না। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মানওয়ারের স্ত্রী, ওরে সুবহানাল্লাহ, 500 টাকা একটা আংটি করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। আরো একে তোমার বান্দা 500 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো কবুল। আরো একে বান্দি তোমার জলসার মাঝার এক হার দান দিল রাহেতে তোমার, ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। জি আল্লাহুস সামাদ। দেখেন মা খালারা বসে আছে নাকি, সুবহানাল্লাহ। মুখতার হোসেন ভাই মা বাবার জন্য
500 টাকা। মা বাবা মারা গেছে নাকি? আহা, মা বাবা বেঁচে আছে, মা বাবার জন্য মুক্তার ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ, একজন আমার কোন বহিন হাত থেকে একটা আংটি দান করে দিয়েছে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, নিকার করে রাখো। আল্লাহ, মুক্তার ভাই 500 টাকা জমা করলেন মা বাবার জন্য, আল্লাহ মা বাবার হায়াতকে বাড়িয়ে দাও, মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, নিকার করে রাখো। আমিন মুসলমানিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, যারা যারা দিবেন আইসেন। ফের মা খালারা একটু বাজে তারাকে রান্না বান্না করতে হবে। রমজান মাসে মা খালারা খুব কিন্তু কষ্ট করে, সুবহানাল্লাহ। আল্লাহ তারাকে খুব নেকি দান করবেন। জি, সোহাইবুর রহমান 20 কিলো গম, কে? সোহাইবুর রহমান 20 কিলো গম, বাদরুদ্দিন 10 কিলো গম। আলহামদুলিল্লাহ, গহমের খেতে আপনার এলাকাতে ভালো আছে, মা কই ভালো আছে, এগুলা কিছু কিছু করে লিখে দেন শেষের বেলাতে। মাশাআল্লাহ, নিজামুদ্দিনের স্ত্রী এক বড়া সিমেন্ট, ওর বহিন এক বড়া, দুই বহিনে দান করলে। আল্লাহু সামাদ। হে রব্বুল আলামিন, দেখো দুই বহিন মিলে দুই বড়া সিমেন্ট আল্লাহ দান করলেন। একজন তোমার বান্দা আল্লাহ গহম, একজন তোমার বান্দা আল্লাহ মাকে দান করলেন। আল্লাহ, এই রহমতের মাসে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ মুসিবত বালা দূর করো, যতদিন দুনিয়াতে বাঁচবো ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। তোর বান্দারে এক হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে। তোর বান্দারে এক হাত তুলেছে, তোর বান্দারে এক হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মাওলা দে। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, এক এক ঘন্টা আরাম করবেন, আরামের দরকার আছে। আসেন। জি, আখতার আলম 3000 আর ওর লেবারের তরফ থেকে 5000 হলো নাকি? মাশাআল্লাহ। আর 1000 হলে 1 কুইন্টাল রড হয়ে যেত। জি আখতার ভাই, হ্যাঁ দেওয়া আছে, আচ্ছা চাঁদা লাগতেছে। এখন দিলেন 5000 টাকা, নিজে 3000 আর লেবার টেবার সব মিলে 2000। নাজির হোসেন, আহা হা, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহুস সামাদ, আল্লাহ দেখো তোমার বান্দাকে তামাশা। হে রব্বুল আলামিন, আখতার ভাই আমার 3000 টাকা জমা করে দিলেন, আর তার বন্ধুরা মিলে 2000 টাকা, 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। হে রব্বুল আলামিন, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানে হালাতে রাখো, নেককার করে রাখো। হে আল্লাহ, একজন তোমার আরো বান্দা মা বাবার জন্য 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ওগো আল্লাহ দয়াময়, তুমি গরাপানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দাঁড়িবে, শিল্পত হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপে গুনাহগার করিব না যাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহগার। আমিন সুম্মা আমিন। আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা, আল্লাহ বারবার দান করছে, মন খান মানে আল্লাহ মনে হয় আরো দিয়ে দি। আল্লাহ ইসো ভাই আমার আব্বাকে মনে পড়ে গেল। আল্লাহ এই রমজান মাসে নেককার ছেলে আব্বাকে মনে করেছি। নবী বলেছেন মা বাবার জন্য যদি ছেলে পিলারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তারকে কবরে কিন্তু পৌঁছে দেয়। আল্লাহ ইসো ভাই আমার 25 কিলো গম আব্বার জন্য জমা করলেন। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। মাই লোক ইমাম হয়ে তারাবি পড়াতে পাবে কি পাবে না, একটা সওয়াল আছে। আচ্ছা ঠিক আছে, পরে বলছি। জি মাওলানা বলেন, কি নাম?
আব্দুর রাকিব বাবা মারা গেছে, মাও মারা গেছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীকে বলছেন, হুজুর মা আমার মারা গেছে, মায়ের সাথে কথা বলতে পারেনি নবী গো, মা যদি থাকতো হয়তো আমাকে দানের কথা বলতো, মায়ের জন্য কি কিছু করা যাবে না? নবী বললেন, সাহাবীরে তুমি তোমার মায়ের জন্য দান করো, তোমার আব্বার জন্য দান করো, আল্লাহ কবরে পৌঁছে দিবেন। তাই আমার ভাই আব্বা মায়ের জন্য আল্লাহ দান করলেন, আল্লাহ মা বাবার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। ওজার হোসেন 100 টাকা নগদ আর 400 টাকা বাকি। মাশাআল্লাহ। আব্বার জন্য ওজার ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করো। ওই একবার সেদিন আগে একটা এলান হলো ইয়ার ওই নিজামউদ্দিন। জি 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 জি। আল্লাহুস সামাদ। দেখো আল্লাহ তোমার বান্দিরকে তামাশা। আল্লাহ আমার একরামুল হক আল্লাহুস সামাদ পাংখা দিয়ে দিলেন একটা, দু বড় সিমেন্ট পাংখা। আরো যা লাগবে 3-4টা লাগছে নাকি উপর সাদাতে? কয়টা লাগবে মোটামুটি? 4টাতে একটা আইলো নাকি? আর 3টা পাংখা গালা দিয়ে দেন 3 জনা। যখন ছাদ ফিটে সব মোকাম্মল হয়ে যাবে তখন লাগিয়ে দিবেন। নাকি কত পাবেন? পাংখা ঘুরবে, মানুষরা নামাজ আরামে পড়বে। আল্লাহুস সামাদ। একটা গালা পাংখা দিয়ে দেন, 3টা পাংখা। কি আপনার নাম? মাহবুব আলম। মাহবুব মানে পেয়ারা। 500 দিলেন। মা বাবার জন্য একটা পাংখা দিয়ে দেন, পরে দিয়ে দিবেন। পারবেন দিতে? সিমেন্ট দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন। মা খালা আপনারা পাংখাতে ভাগ নিতে পারেন, 3টা পাংখা কিন্তু আর লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা, কি নাম ভাইয়ের? নাকির, এক পাংখা দান করলে 2টা হয়ে গেল, আর 2টা ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। শফিক মা বাবা মারা গেছে, তার জন্য 500 টাকা। মা বেচা চাপা মারা গেছে, মাহবুব আলম ভাই আমার আল্লাহ জি 500 টাকা জমা করে দিলেন মা বাবার জন্য। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ আমার ভাই একটা পাংখা জমা করে দিলেন। আল্লাহ মনের আশাকে পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাত রাখো। আল্লাহ যারা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। মা বাবার জন্য কি নাম ভাই আপনার? ইউসুফ। মাশাআল্লাহ, এক পাংখা দিয়ে দিলেন, তাহলে 3টা হয়ে গেল নাকি? মা বাবার জন্য। হায় রে মা বাবা নয় দুনিয়াতে নাই। আল্লাহ মন খান কত কাঁদছে, আজ যদি মা বাপ থাকতো কত আদর করে আমাকে মা মা বলে ডাকতো, আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতো। আল্লাহ তারা কবরবাসী হয়েছে, আল্লাহ যে আল্লাহ তার জন্য একটা পাংখা দিয়ে দিলেন। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের পাংখা তুমি দিয়ে দাও। আল্লাহ জান্নাতের খিড়কি খুলে দাও। আল্লাহ তার হায়াত তুমি বাড়িয়ে দাও, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ তুমি ভালো রাখো। আমিন। সুবহানাল্লাহ। আখির আলাপ এক পাংখা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আর দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখার সাথে দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাতার হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহগাত। আমিন। জি উকিল হোসেন মাশাআল্লাহ 500 টাকা 25 কিলো গহম। আল্লাহ দেখো মাঠে গহম লেগেছে, এখনো গহম কাটেনি। আল্লাহ জি আল্লাহ তোমার পরে কত ভরসা বিশ্বাস, তুমি বলেছো কোরআনে লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ তুমি কোরআনে বলেছো যে আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ আরো বেশি দেব। বাপ কবরে চলে গেছে, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ এই রমজান মাসে জাহান্নামের দুয়ার বন্ধ আছে, তার আব্বার জন্য সারা জীবনের মতো আল্লাহ জাহান্নামের দুয়ারকে বন্ধ করে দাও। আল্লাহ সারা জীবনের মতো জান্নাতের দুয়ারকে তুমি খুলে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগৎ ছাড়িয়া যাবে, কান্দিতে কান্দিতে
কান্দিতে জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার দুনিয়া ছাড়িয়া যাবে হইয়া শোনকার আজ তুমি গাড়ি ঘোড়ায় হইয়া সওয়ার আজ তুমি হাতে ঘোড়ায় হইয়া সওয়ার মরেলে সওয়ার হবে জানাজা তোমার ওপারে তোমার মালে উড়াবে বাহার ওয়ারিসে তোমার মালে উড়াবে বাহার কত আযাবেতে বন্ধু রবে গ্রেফতার চারটা পাঙ্খা পুরো হয়ে গেছে নাকি আলহামদুলিল্লাহ আর কেউ আছেন ভাই দেওয়ার মত শেষ করে দেব ভাই আর আছেন কেউ দেওয়ার মতন দিয়ে দেন সিমেন্ট গালা দেন সিমেন্টের কাম আছে ভাই আলাউদ্দিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আলাউদ্দিন ভাই একবার সিমেন্ট জমা করে দিল আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজনেরা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও ওরে সুবহানাল্লাহ মারিয়াম কত সুন্দর নাম 500 টাকা তোমার রাহে করে গেল দান ওগো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মারিয়ামকে আল্লাহ তুমি বিপদে ফেলো না আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে দানা পানি ফসলেতে উন্নতি দানিবে সিল পাতার হতে আল্লাহ বাঁচাইয়া নিবে আমিন সুম্মা আমিন আর আছেন কেউ ভাই দেন তাড়াতাড়ি করে দেন আল্লাহর রাহে খরচ করেন ভাই এটা রহমতের মাস বরকতের মাস আল্লাহর কাছে মাপ চাহেন ক্ষমা চাহেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমি যে দান করছি আল্লাহ দানকে তুমি কবুল করো মুসিবত দূর করো বালা দূর করো আল্লাহুস সামাদ এই মাসে যত আল্লাহর কাছে চাইতে পারেন যত কাঁদতে পারেন যত গিড়গিড়াইতে পারেন এই মাসে মুসিবত থেকে বাঁচতে চাহেন এই আল্লাহর কাছে দোয়া করেন রোজা রাখেন কেউ রোজাটাকে খবরদার ভাই ছাড়িয়ে রাখো কারণ এই রোজাটা হলো ফরজ যে গোটা ছুটে গেছে সুস্থির কারণে কাহেলের কারণে এই রোজা কোটার ব্যাপারে আল্লাহর কাছে কান্দেন তওবা করেন আর আল্লাহকে বলেন আল্লাহ গুনাহগার পাপী হয়েছি আল্লাহ গুনাহ maaf করো আমি রমজান মাস পরে কাজা করে নেব এরকম ভাবে কান্দেন কাটেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমলকে কবুল করবেন আসেন লেট করিয়েন না আসেন ইসলামের আলো জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা ইসলামের ডাঙ্কা জাহালাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা মাশাআল্লাহ জাযাকাল্লাহ নিজামউদ্দিন ভাই আমার 200 টাকা জমা করে গেল 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরো করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো আমিন 100 টাকা সিমেন্ট দিবেন না যে ভাই দিয়েছেন সিমেন্ট মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার ভাই আব্বার জন্য 100 টাকা কি আপনার নাম আব্দুর রব 20 কিলো গহম লিখলেন 100 টাকা জমা করলেন আল্লাহ তার দানকে তুমি কবুল করো জি মুর্শিদ আলম মা বাবার জন্য ওরে সুবহানাল্লাহ মা বাপ মনে হয় দুনিয়াতে 500 টাকা জমা করে দিলেন আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মা বাপ মনে হয় কবরে শুতে আছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন দয়াল আল্লাহ গো মাবুদ মাওলা গো শেষ করে দেব মেলার সময় হয়ে গেল আরামের দরকার আলহামদুলিল্লাহ খুব বসে বসে আপনারা শুনলেন ভাই আপনাকে ধন্যবাদ জানাই আল্লাহুস সামাদ আল্লাহ এই মসজিদকে তুমি কবুল করো ছারনামারি গ্রাম থেকে
আব্দুর রব 20 কিলো গম দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই ছারহামারি থেকে আব্দুর রব ভাই আমার 20 কিলো গম দান করেছে। আল্লাহ 20 কিলো গমে কত দানা আছে আমি জানি না, তুমি জানো। আল্লাহ প্রত্যেক দানায় দানায় 700 করে নেকি দান করো। আল্লাহ তার হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ ফসলে পানিতে আল্লাহ বরকত দাও। মুসিবত বালাকে আল্লাহ দূর করো। ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ তুমি ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। একটা গাজালের আবদার হয়েছে, আমি শুনিয়ে দিচ্ছি, দিয়ে শেষ করব। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা বদরের কথা ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দু নয়নে দেখবো খোদা ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতে যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আসিফ আমার শাহে মদিনা। মুসলমানের নবী ছাড়া কিছুই মানে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। শেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, যত লোক দান করলেন, যেভাবে দিলেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে লাও। পড়ুন আল্লাহুম্মা আমিন। সাগির আলম ভাই বোনের জন্য, বোন মারা গেছে, 500 টাকা 2 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ মসজিদের পিছে যত লোক রাত দিন খাটাখোটা করে লাগেন আল্লাহর দরবারে কাঁদতে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন 7 প্রকারের মানুষকে আল্লাহ নিজের আরশের তলাতে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশ ছাড়া কোনো ছায়া থাকবে না, আর মাথার উপরে মানুষের সূর্য থাকবে। সেই কিয়ামতের দিন নবী বলেছেন 7 প্রকারের মধ্যে এক প্রকার মানুষ হবে, এক প্রকার আল্লাহর বান্দা বান্দি হবে। কে? যে খালি টাইমে একাই আল্লাহর ডরে, জাহান্নামের ডরে, কবরের ডরে নিজের চোখ দিয়ে পানিকে ঝরালছে। আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দা বান্দীকে কিয়ামতের দিন ডাকবার বলবে, হে আমার ইমানদার বান্দা বান্দী, তোমরা এসো, আর আসার পর আজকে আমার আরশের তলাতে তোমরা জায়গাটা নিয়ে নাও। সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আমরা সাবে কাদার করছি, করার মতন কিন্তু আমরা করি না, যার কারণে আমরা বুঝতে পারি না। ভাই বলার মেলায় কথা আছে, রোজার মেলায় কথা আছে আরো। তবে আর একটা কথা আমি বলে দিই, যদি কোনো ভাই রমজান মাসে সাহারি খেয়ে ফজরের পর শুতেছেন, জোহরের পর আসর পর শুতেছেন রোজার হালাতে, হঠাৎ স্বপ্ন দোষ হয়ে গেল, রোজাও ভাঙবেন না, রোজা হয়ে যাবে। রোজা ভাঙবেন না, রোজা হয়ে যাবে। আপনি বাড়িতে আছেন, রোজা রেখেছেন, মনটা কেমন কেমন করে উল্টি হয়ে গেল নিজের মনে, আপনি কিন্তু কিছু করেননি, রোজা ভাঙবেন না, রোজা হয়ে যাবে। আর ওই জায়গাতে যদি কহেন রোজা রাখার মন নেই, দিলেন দুটা লোক টুটিতে ভরে হাত করে দিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না রোজা। রোজা রেখেছেন, ভুলে গেছেন আপনি রোজা আছে কিনা, আর কোনটাতে খাইলেন হাকার ধাপার করে একবারে কল দিয়ে পানির টনটর করে খাইতে শুরু করে দিলেন। পেট ভরে পানি, আরে যা, আমি তো রোজা করে আছি। রাসূল বলেছেন রোজা হয়ে যাবে, আল্লাহ ভুল তোমার মাফ করবে। রোজা করে আছেন, ভুলে গেছেন, পান মুখে দিয়ে দিলেন, বিস্কুট দিয়ে দিলেন, খানা খেতে লেগেছেন, পেট ভরে গেছে খানা খেয়ে, আপনাকে কেউ মানাও করে না, ভুলে গেছেন আপনি যে আমি রোজাতে আছি কিনা, আপনার রোজা হয়ে যাবে। আর এই জায়গাতে যদি খালি ভিতরে মনে আছে, ওপর ওপর ভুলেছেন, হরিয়ে খেলেন, তো হবে কি?
হইবে না ভাই, হইবে না। আপনি আতর লাগালছেন, আতরের রোজা ভাঙে না। তোর গুনাহ খাতা যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাত পার করিবেন, পুলসে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা আরশ নাই মান। নমাজ পড়ো রোজা রাখো, নমাজ পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা আরশ নাই মান। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা আরশ নাই মান। কি কোহরে কি আমল করলে একাই আলী একাই যাবি। কি কোহরে কি আমল করলে একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা আরশ নাই মান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সারাদিন রোজা রেখে এশা তারাবি পড়ে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জলসার প্যান্ডেলের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে এখন আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, মেলায় কিছু আপনারা শিখলেন, কোরআন হাদিস থেকে শুনলেন, জানছেন। এটা হলো রমজানের মাস। কোন মাস এটা? জোরে বলেন, রমজানের মাস। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই মাসটা খুব পিয়ারা, ভালো। আল্লাহর কাছে কানতে পারেন, কানতে তো প্রত্যেক মাসে হবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে 12 মাসে 1 বছর হয়, আর 12 মাসের মধ্যে এই রমজান মাসটা আল্লাহর কাছে খুব প্রিয়, ভালোবাসা মাস। কেন? এই মাসটাতে এক তো আমরা রোজা রাখি, 1 মাস ধরে রোজা রাখি, আর রোজাটা একটা এমন ইবাদত যেটা মানুষ
রোজা রাখছে কি রাখে না এটা ভেতর থেকে আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। পারবে কি? কেউ পারবে না। আমি যদি রোজা না রাখি আপনি জানতে পারবেন? আপনার সামনে আমি খাবো না, কোনাতে লুকিয়ে লুকিয়ে খাবো। আপনার সামনে আমি খাবো না, কোনাতে আমি লুকিয়ে লুকিয়ে পানি পান করব। তো কেউ জানতে না পারতে গেল কে জানছে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ জানছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে রোজাটা এত পেয়ারা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এটা হাদিসে কুদসি কি, হে আমার বান্দা বান্দিরা শোনো, রোজা হলো আমার জন্য। as-সাওমু লি, রোজা হলো কার জন্য? জোরে বলেন কার জন্য? আমার জন্য। আল্লাহ বলছেন রোজা হলো আমার জন্য। ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজার কি দেব? বদলা দেব। কিন্তু নামাজের ব্যাপারে বলা হয়নি। আর অন্য ইবাদত আল্লাহ বলেননি যে এই ইবাদতটা হলো আমার জন্য। তাহলে বলবেন কি নামাজের কি আহমিয়ত কম? জি না। হজের কি আহমিয়ত কম? জি না। ইসলামের আরকান হলো বড় বড় 5টা। শিখেলেন কয়টা? ইসলামের মোটা মোটা খুঁটি হলো 5টা। প্রথম কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাত কাকে বলে? আশহাদু, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যতক্ষণ পর্যন্ত এই কালেমাটা কেউ না পড়বে ওকে পূর্ণ মুসলমান বলা হবে না। আশহাদু, আমি গাওয়া দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া অন্য কেউ নেই, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা চলবে না। এবং আমি এই কথারও সাক্ষ্য দিচ্ছি, গাওয়া দিচ্ছি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। এবং 2 নম্বরে নামাজ, ইসলামের এটা মোটা খুঁটি 2 নম্বরে। 3 নম্বরে হলো কি রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। তো 5টার মধ্যে একটা হলো কি রোজা। যেমন আমরা বুঝি নামাজ ছাড়তে গেলে গুনাহ হয়, পাপ হয়, এই মতো রোজা ছাড়তে গেল গুনাহ হয়ে যায়, পাপ হয়। রোজা ছাড়াটা শরীর স্বাস্থ্য ভালো, রোজা ছাড়াটা হলো কাবিরা গুনাহ, বড় গুনাহ। বিনা তওবাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা maaf করবেন না, এবং তার কাজা ওয়াজিব মানে যে রোজা ছুটে গেল এই রোজাটাকে আমাকে আপনাকে করতে হবে যার ছুটলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই রোজাটার ব্যাপারে বলছেন কি রোজা হলো আমার জন্য, এবং আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলা দেব। এবার আপনাকে বলি কেন আল্লাহ বলছেন রোজা আমার জন্য। এবার শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, রোজার মাসে রোজা কাকে বলা হয়, রোজা কি জিনিস, কি গুনাহ থেকে কিংবা কি জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। নবী বলেছেন সুবহে সাদিক থেকে নিয়ে অর্থাৎ ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত